আল্লাহ পাকের ওলি, জগৎ বিখ্যাত ওলি, আল্লাহ পাকের ওলি গাউসুল আযম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনীর ভিতরে লেখা হয়েছে, মুসলমান এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলির কাছে, ওই ভণ্ড মানুষটার কাছে চ্যালেঞ্জ করা হলো, তোমার যদি ক্ষমতা থাকে, তোমার যদি ইলমিয়াত থাকে, তোমার যদি এত ক্ষমতা থাকে, তবে বাগদাদের জমিনে যিনি জামানার কুতুব, জামানার বড় ওলি বলে আখ্যায়িত হয়েছে, সেই আব্দুল কাদের, ওর কাছ থেকে গিয়ে একটা খাদ্য পশুর জন্য তুমি নিয়ে এসো, বাঘের খাদ্য। ওই ভণ্ড মানুষটা মনে মনে জিদ চেপে গিয়েছে, আমাকে তাওহীদ করা হলো, আমি দেখতে চাই উনি কত বড় ওলি হয়েছে, কারণ যত বড় ওলি থাক না কেন, বাঘের কাছে সব ওলি জব্দ। জঙ্গলের জন্তু জানোয়ারেরা এদের কাছে পোষ না মানালে তার কোনো দাম হয় না। এই চিন্তা করেই ভণ্ড সুফিটা আল্লাহর ওলি, জামানার ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দরবারের কাছে গিয়ে হাজির। দূর থেকে একজন খাদেমকে পাঠিয়ে দিলেন, খাদেম চলে যাও, চলে যাও, চলে যাও, মুঈনুদ্দিনের আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর দরবারে চলে যাও, কি আমার নামটা বলে বলো, আমার বাঘের জন্য একটা পশু তোমাকে দেওয়ার জন্য হুকুম করা হয়েছে। কথা বলতে পারলেন না বুঝি? প্রধানমন্ত্রীকে একজন এমএলএ হুকুম করতেছে এটা দাও, এ দেবে নাকি? দেবে? একটা বড় বাচ্চা, এত বড় বাচ্চা যদি খুব গ্রামের সবচেয়ে বড় লোক, সম্মানীয় লোককে হুকুম করে, কি বলবে? বাচ্চা মানুষ বাচ্চা কথা বলে। ইনি আল্লাহর ওলির দরবারের কাছাকাছি গিয়েছে, পুরো দরবারে ঢুকি, দূর থেকে খাদেম ইশারা করলো, খাদেম যাও গিয়ে বলো আব্দুল কাদের কি অমুক এসে অমুক হুজুর, তার বাঘের জন্য একটা পশু চাচ্ছে, পশু। বড় পীর সাহেব হুজুরের কাছে গিয়ে সালাম দিয়ে যখন বললেন, হুজুর চুপ করে বলে, ঠিক আছে যাও গিয়ে বলে এক্ষুনি পশু পাঠাচ্ছে তোমার জন্য। কি পাঠাচ্ছে? পশু। উনি বলে একটা কুকুর পশু পাঠিয়ে দিয়েছে। কি পশু? কথা বলেন একটু। কুকুর। কাছাকাছি আস্তে আস্তে কুকুরটাকে বলল যাও। কুকুর আস্তে আস্তে কাছাকাছি এসে খাদম এসে কি বলেছে? বলেছে হুজুর একটু কিন্তু ধৈর্য ধরতে বলেছে, একটা পশু পাঠাচ্ছে। তিনি তো খুব মহা খুশি, আমি যে কত বড় সাধক, আজকে দেশের লোকে প্রমাণ করে দিয়ে ছাড়বো। জামানার বড় পীর নামে দাবি করে, সেও আমার মোটামুটি আমার কাছে পশুর কাছে বশ মেরেছে, আমার জন্য আজকে পশু পাঠাবে। বিরাট ব্যাপার, এই আনন্দে উৎফুল্ল। কিছুক্ষণ পর দেখে একটা কুকুর হেঁটে হেঁটে আসছে। ও খাদেমের বলছে, খাদে এখন আসে না কেন? বলছে দাঁড়া দেখি, নামাজ তুই যা। কাছাকাছি গিয়েছে, বড় পীর সাহেবের একজন খাদেম আস্তে আস্তে আগিয়ে এসে দুই খাদেম দেখাতে, কি ব্যাপার পশু তো ওই তো পাঠালাম, আগে পাঠালাম মানে কি তো ওই তো যাচ্ছে, ওই তো কুকুর। হ্যাঁ ওই হুজুর পাঠিয়েছে। মাথা খারাপ আছে হুজুরের, এই বাঘ যদি ছেড়ে দেয় এক্ষুনি, হুজুরের দরবারে এত লোক আছে, কাজ যে খেয়ে নেবে, শেষ করে দেবে, হুজুরকে শিগগির বল ভালো পশু পাঠাতে, তো উপায় নেই। খাদেম বলতে, হুজুর ভালো পশুটাই পেট কেটে, ধৈর্য ধর, একটু ধৈর্য ধর। এই কথাবার্তা আলাপ শেষ, এর ভিতরে কুকুর গিয়ে, বাঘ বসে আছে, বাঘ দাঁড়িয়ে আছে, ইনি পীর সাহেব দাবি করেছেন, তিনি বাঘের লাগাম ধরে দাঁড়িয়ে আছে, পোষ মেনে রেখেছে। কুকুর এসে একদম জাম্পিং করে ধরেছে, একদম গলার টুটি। কুদরত কার? আল্লাহর কুদরত। কুকুর ধরে বাঘকে ধরে দুটো নাকাড় মেরেছে, আমার কথা নয়, কিতাবের কথা। গলার নলি কেটে দিয়েছে, বাঘ ওখানেই ধরপড় করতে করতে ওখানেই মারা গেল। কুকুর আস্তে আস্তে ছেড়ে দিয়ে, কানাড়া দিয়ে আস্তে আস্তে পিছনে লেজ গুটিয়ে বড় পীর হুজুরের দরবার থেকে বেরিয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। এই ভণ্ডাত্ব সব জায়গায় কাজ হয় না কিন্তু, জি সব জায়গায় কাজ হয় না। আমি আপনাকে শেষ একটা কথা বলি, আমার কথা না, এটা উপদেশ নয়, বাস্তবটা একটা, এটা বলছি আমি সহিহ মুসলিম থেকে। আমি একটা উদাহরণ আপনাকে দেই। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন? অনেক মানুষ আছে, আপনারা অনেকে আছেন, এটা বলি আমি শেষ করব। অনেক মানুষ আছেন আপনারা যারা নাকি অবৈধ ইনকামের সঙ্গে যুক্ত আছেন, আমার কথাটা শুনেন,
অবৈধ ইনকামের সঙ্গে যুক্ত হারামিয়াতের উপরে জীবন গড়েছেন। আমি আগেই বলেছি আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يدخل الجنة جسد غزي بالحرام রাওয়াহুল মুসলিম। আল্লাহ রাসূল বলেছেন যে দেহে হারাম খাদ্য দিয়ে পালিত হয় সেই দেহ কোনদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারে না। হাদিস কাটেন উলামা কেন? কেউ কাটতে পারবে না। উলামা কেন? আমি কেন? কেউ পারবে না। হাদিস কার? আল্লাহ রাসূলের হাদিস। এবার আসুন কেন বলছি, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ নবুয়ত, রিসালাত, বাদশাহিত্ব সব দিয়েছেন। শুধু নবী করেননি, বরং আল্লাহ বাদশাহিত্ব দিয়েছেন। বাদশা তো প্রতিদিন একটা সময় উনি নিজের ড্রেসপত্র পাল্টে একদম ফকিরি বেশ ধরে উনি ওনার মুখমণ্ডলটা ঢেকে প্রতিদিন বাজারে বাজারে ঘুরতেন আর জিজ্ঞাসা করতেন প্রজাদেরকে, তোমরা বলো তো বাদশা দাউদের রাজত্বে তোমরা কেমন আছো? প্রতিদিন জিজ্ঞাসা করতেন। নেতা এমন নেতা হয় উচিত। নিজে নিজে গিয়ে খোঁজ দিন প্রজাদের, বলো তো তোমরা যে তোমাদের বাদশার নাম কি? দাউদ, নবী দাউদ। তিনি কেমন বাদশা? কেমন তোমাদের রাজত্ব পরিচালনা করছে? মার্কেটের সবজির দাম ঠিক আছে? ফল আনাজের দাম ঠিক আছে? বাচ্চাদের স্কুল কলেজ ঠিক মতো খুলছে? হ্যাঁ, সবাই প্রশংসায় পঞ্চম। নবী দাউদের মতো বাদশা তো আর একটাও হয় না কিতাবের বর্ণনা। এক তারিখে প্রতিদিন প্রশংসা শুনতে শুনতে নবী দাউদ উৎফুল্ল মনে নিজের ঘরে ফেলে। প্রতিদিন আমি যদি বাজারে যাই প্রশংসা শুনি, আমার ভালো লাগবে না মন্দ লাগবে? ভালো লাগবে। উৎফুল্ল মন নিয়ে বাড়ি যেত। তা আল্লাহ রাব্বুল আলামিন এক তারিখে করলো কি, একজন ফারিস্তাকে পাঠালো, যাও বাজারে নবী দাউদ যেখানেই থাকবে তুমি তো আশপাশে ঘুরবে। ঘুরে আল্লাহ শিখিয়ে দিল কয়েকটা প্রশ্ন করবে। আল্লাহ নবী সাহাবাদের নবীর হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আল্লাহ পাকের নবী প্রতিদিন যখন মার্কেটে আসতো, বাজারে আসতো, প্রজাদের কাছে খবর নিত, খোঁজ করত। তোমাদের বাদশা, তোমাদের যিনি নবী, তোমাদের যিনি বাদশার দায়িত্ব আছে, সেই দাউদ তিনি কি ভালো বাদশা? তিনি কি তার রাজত্বে তোমরা কি খুশিতে আছো? ও সাধারণ জনগণ প্রজারা, তোমরা কি নবী দাউদের বাদশাহিত্বে রাজত্বে তোমরা কি খুশাল জিন্দেগি কাটিয়ে দিচ্ছ? নবী দাউদের অনুসারীরা বলেছিল, নবী দাউদের উম্মতিরা বলেছিল, আমরা প্রতিদিন সব সময় আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালামের বাদশাহিত্বে আমরা প্রতিটা ক্ষণ মুহূর্ত উপভোগ করি, কারণ তার মতো নাই বিচারক তো একটাও দেখি না। এ মুসলমান, আল্লাহ পাকের নবী প্রতিদিন নিজে নিজে বাজারে আসে, মানুষের কাছ থেকে এই কথাগুলো শ্রবণ করে মনটা বড্ড খুশিতে উৎফুল্ল হয়ে ঘরেতে ফেরে। এক তারিখে আল্লাহ পাক একজন ফারিস্তাকে পাঠিয়ে দিলেন, ও আমার মালাইকা ফারিস্তা চলে যান অমুক বাজারে চলে যান। ওই বাজারে আমার নবী দাউদ যখন মানুষের মাঝে এসে মানুষের কাছে জিজ্ঞাসা করবে রাজত্ব সম্পর্কে, খুশি কিংবা বেজা আছে জিজ্ঞাসা করবে, ও আমার ফারিস্তা তুমি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমি আল্লাহ যেটা তোমাকে শিখিয়ে দেই এই কথাটা নবী দাউদের সামনে বলে দিও। আল্লাহর ফারিস্তা চলে আসলো। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম সময় মতো বাজারে এসে হাজির হয়ে গেল। প্রজাদেরকে একে একে জিজ্ঞাসা করতে লেগেছে, ও নবী দাউদের প্রজারা, ও নবী দাউদের উম্মতিরা, তোমরা কি খুশালি জিন্দেগি যাপন করো? আল্লাহর ফারিস্তা বলেছিলেন, ও নবী দাউদ আমরা সকলেই খুশিতে আছি, তবে একটা বিষয় বড্ড ভালো হতো, শুনেছি নাকি জামানার যিনি বাদশা নবী, সেই নবী দাউদ এই জামানার বাদশাহিত্বের পয়সায় তার গোটা পরিবারটাকে নাকি পরিচালনা করেন। সে যদি এই বাদশাহিত্বের পয়সা ত্যাগ করে নিজে হাতে কিছু মজদুরি করে ইনকাম করে যদি খেত, তবে আল্লাহ বুঝি তার উপরে আরো বেশি খুশি রাজি হয়ে যেত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দাউদের কানে চলে গেল। নবী দাউদ দ্রুত পায়ে ঘরেতে ফিরে গেলেন। যুবকেরা যারা হারাম খেতে ভালোবাসো শুনে নাও, আল্লাহ পাকের বড় পরীক্ষা ছিল। নবী দাউদ ঘরেতে ফিরে নামাজের মুসাল্লাটা বিছিয়ে সিজদায় পড়ে গিয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছেন। ও রব্বুল আলামিন
আলামিন আল্লাহ আমাকে তো বাদশাহিত্ব দিয়েছো, আমাকে তো নবুয়ত দিয়েছো, কিন্তু আমার তো হিসাব দিতে হবে। এই নবুয়ত বাদশাহিত্ব থেকে আমার পরিবার তো চলে, ভরণ পোষণ করতে হয়, আমার খাদ্য দিতে হয়, কিন্তু আল্লাহ পাক আপনি আমার হাতের একটা কাজের কৌশল শিখিয়ে দেন, যে কাজটি করে আমি নবী দাউদ আমার পরিবারটাকে আমি নবী দাউদ খাওয়াতে পারি। আমাদের যারা নেতা, আমাদের বর্তমান সমাজের যারা নেতা, আপনি যদি জিজ্ঞাসা করবেন স্পষ্ট বলবেন আমাকে বহু নেতা বলে হুজুর আমরা নেতাগিরি করি, তো এর থেকে সংসার চলবে না অন্য কিছু থেকে, আমাদের এই খেয়ে তো চলবো, আমার বাচ্চা সব কিছু থেকে। আল্লাহ বলছেন নবী দাউদ তুমি যদি এই তোমার বাদশাহিত্বের পয়সা ত্যাগ করে নিজের হাতে কিছু কর্ম উপার্জন করে সংসার বিবি বাচ্চা যদি চালনা করতে পারো, খেতে পারো, তবে আমি আল্লাহ তোমার উপরে আরো বেশি বেশি রাজি ও খুশি হয়ে যাব। যদি বলেন সুবহানাল্লাহ। এটা কায়িক শ্রমিক, নিজের গতর খামানো শ্রম, এটা গতর খামানো শ্রম, তাই শ্রমটা যদি দিতে পারো খুশি। নবী দাউদ বাড়িতে আসলেন, সিজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহ আমাকে এমন একটা কৌশল শেখান, আল্লাহ এমন একটা কিছু দেন যেটা আমি নিজে হাতে রপ্ত করে বাজারে বিক্রি করতে পারি। আল্লাহ দিলেন আদিমা লোহা, জানেন তো লোহা, জি এই লোহা আমরা যখন কাস্তে হাতুড়ি বা অন্যান্য যে সমস্ত বিষয় যেমন শাবল থেকে নিয়ে কুরুল তৈরি করি, লোহা পিটে পিটে তৈরি হয় না, কথা বোঝে না, হাপুদের মধ্যে দিয়ে দাও এরকম করে আগুন দিয়ে একদম লাল করে তবে করতে ছুরির ধার করতে হয়। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটা বিশিষ্ট মুজিজা দিয়েছিলেন, উনি সেই দিন থেকে আল্লাহ দিলেন ওনাকে, উনি হাত দিয়ে যে কোনো লোহাকে পানির মতো নরম করে যে কোনো ভাবে যেমন অবস্থায় থাক না কেন সেটিকে যে কোনো অস্ত্র হিসাবে রূপ আকার দিতে পারতেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। সেই দিন থেকে নবী দাউদ আর বাদশাহিত্বের একটা টাকা ভাগ্য করেননি, নিজের ওই মুজিজা দিয়ে প্রতিদিন লোহা নিয়ে বিভিন্ন ধরনের মার্কেটে যে সব জিনিস চাহিদা ছিল তাই বানিয়ে প্রতিদিন নিজে মার্কেটে নিয়ে যেতেন। নবী বাদশা তিনি নিয়ে যেতেন, বিক্রি করে যা হতো সেটা দিয়ে প্রতিদিন নিজের পেট সংসার পেটটা প্রতিপালন করতেন। চলে বলে আমরা হারামের উপরে এই অনেকে বলে হুজুর কি করব, হুজুর কি করব, টিকিটালা গেছে, টিকিটালা বোঝেন তো, টিকিটালা তাহলে হুজুর কি কথা বলেছো, টিকিট কেটে কেটে ফাউল হয়ে গেল। এমন কোন টিকিটালা নেই যে যার দোকানে মুসলমানদের বাচ্চাদের ভিড় নেই, আপনি একজন দেখতে পাবেন না। এখন তো দেখছি মহিলা খদ্দের তো দেশ কিছু কিছু, আল্লাহ সমাজে একেবারে নুদার ছড়িয়ে পড়ছে একেবারে। আচ্ছা বলেন টিকিট যদি জায়েজ হতো, আচ্ছা আমি কি করে ওয়াজ করতে, কথাটা বুঝেন, আমি ফজরের আগে উঠে চলে যেতাম না, আমি টিকিটের দোকানে ইট দিয়ে লাইন দিয়ে আসতাম, আমার আগে লাইন, এক নম্বরে আমি কাটবো তারপর তোরা কাটবি, আমি তো আজ নামাজ পড়বো, আমার মুয়াজ্জিন তা হয়তো আমার আগে মুয়াজ্জিনকে লাইন দেবো, আমি আযান দিচ্ছি আমি আগে লাইন দিয়ে আসি। এই টিকিট কি জিনিস, কত বড় খারাপ জিনিস জানেন, নিজের ভাগ্যকে নিজে হাতে গণনা করলে হয়। যদি বলেন নাউযুবিল্লাহ, কোরআনে বহু আয়াত আছে, ইন্নামাল খামরু ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুম আকবারু মিন নাফঈহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন। হয়তো অন্যভাবে বলতাম কিন্তু ওই বললাম আগে শুরুতে আপনাদের সমাগম দেখে বিষয়টা চেঞ্জ করতে বাধ্য হয়েছি। করবটা কি, তো যাক এই জিনিসটার থেকে ফরেজ করেন। ক্যান্সার তবু তো একটা সময় শেষ হয়ে যাবে, ক্যান্সার একটা সময় আপনার শেষ হবে, জীবনের ভ্যালিডিটি শেষ হবে। আপনি যে টিকিট কেটেছেন ওই টিকিট কাটার অর্থে আপনি গাড়ি বাড়ি করে রেখে দিয়ে গেছেন, সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আপনি চলে যাবেন, এর আযাব আপনিও ভোগ করবেন, এরাও দুনিয়ায় ভোগ করবে। কিচ্ছু করার নেই, একদম বাস্তব বলছি। 1 লাখ 1 কোটি পেয়েছে, খবর দিয়ে দেখেন মুখ শুকিয়ে যাচ্ছে আস্তে আস্তে, রোগীর বেদেল তাদের ভিতরে আল্লাহ দিয়েছে। কি হবে আপনার সামান্য দেশ সুখের জন্য? আল্লাহ গত দিয়েছেন, শরীর দিয়েছেন, হালাল রুজি উপার্জন করতে শেখেন। হালাল যে হালাল রুজি খেলে আপনার জন্য ইবাদতগুলো কবুল হবে, আপনার ইবাদতগুলো কবুল হবে। এই কোরআন নাজিল হওয়ার পরে আপনি জানেন কোরআনের প্রথম অংশ নাজিল হয়েছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক,
শিক্ষা সম্বন্ধিত। আর আমরা যে কোরআনটা পড়ি তার প্রথম ওয়ার্ড হচ্ছে আলিফ লাম মিম। আল্লাহ ছাড়া এর অর্থ কেউ জানে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, পরস্পর 5টি আয়াত আছে। এই 5টি আয়াতের ভিতরে 2টি আয়াত এমন আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি আল্লাহ তোমাদের যা রিজিক দিয়েছি এই রিজিক নিজেরা যেমন খাবে, এই রিজিক থেকে আমি আল্লাহ আমার রাস্তায় তোমরা দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ প্রাথমিক জীবনে জিন্দেগিতে কোন অমুসলমান যখন মুসলমান হতো, ঈমানের কলমার পরে সর্বপ্রথম তার ট্রেনিং হতো নামাজ। কি হতো? নামাজ ট্রেনিং হতো। কারণ জানতো নামাজ এমন একটা বিষয়, একজন নামাজে বিশ্বাস করেন, হয়তো অনেকে মনে করেন যে হুজুর নামাজ পড়েও তো যাচ্ছে, খোঁজ নিয়ে দেখেন ও নামাজি না, অরিজিনাল নামাজি না। এই নামাজি পরীক্ষা করবে, এক এক যখন নামাজ পড়ে মসজিদে পরীক্ষা করবে। নামাজি হলে দিন তার যেমন সময় লাগবে, আর একা যে মসজিদে নামাজ পড়তে যায় 4 রাকাত নামাজ জেলমিটি শেষ করে ফিরে আসে, জানেন ও নামাজ পড়ে যায়, শুধু হাজিরা দিতে হয় তাই গিয়েছে, ও নামাজি নয়। তো আল্লাহ কর্তৃত্ব, রাসূল কর্তৃত্ব বিষয়, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো, নামাজীদের মতো হালাল রুজি অন্বেষণ করো, হালাল রুজি। তো আপনি যে হারাম খেয়ে আল্লাহর কাছে দুটো ঠোঁট দিয়ে চাইবেন, আপনার নিজের লজ্জা শরম করে না? কথা বুঝলেন না? আপনার লজ্জা শরম করে না? হারাম খাবে, এটা তো লজ্জার বিষয়। পীর সাহেব শুয়ে রয়েছে বলে আমাদের সব মাফ হয়ে যাবে এটা ভাববেন না। হাওড়া পীর সাহেব আছে বলে আল্লাহ যে সব মাফ করে দেবে, কদাচিৎ হতে পারে না, কোনদিন নয়। বরং তাদের ওসিলা দিয়ে দোয়া চাইতে পারি, তারা যে কর্মজীবন রেখে গিয়েছে বিরাট বৃত্তান্ত, এটা আমরা পড়তে পারি, উদ্বুদ্ধ হতে পারি। তাই বলে এ নয় যে আমি তার রওজায় গিয়ে বসে থাকবো, নামাজ হয়ে যাবে, পড়বো না, আমার রোগ হয়ে যাবে বলে হুজুর সব ভালো করে দেবে, নাউজুবিল্লাহ, এমন কিছু মনে করবেন না। কারণ এগুলো ঈমান, ইসলাম, আকীদার ভিতরে আসে না। সকলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। যদি পড়ে মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ও বড়জোর সোনার মানিকেরা, আল্লাহ পাকের নবী দাউদ আলাইহিস সালামের বিষয় বলছিলাম। আল্লাহ পাকের নবী আল্লাহর কাছে হালাল রুজির, আল্লাহর কাছে জারিয়াটা চেয়ে নিয়েছিলেন। আল্লাহ পাক স্বয়ং নিজেই আল্লাহ নবী দাউদকে ভালোবেসে আমার আল্লাহ হালাল রুজির জারিয়া হিসাবে আমার আল্লাহ লোহাটাকে গলানোর মোমের মতো গলিয়ে দেওয়ার মতো মুজিজা আল্লাহ পাক নবী দাউদকে আমার আল্লাহ দান করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী, আল্লাহ নবী, বিশ্ব নবী বসে আছেন। তিরমিজির হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছেন। আল্লাহ পাকের ফেরেশতা নূরে মুজাসসাম ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে ওহী নিয়ে হাজির হলেন। আল্লাহ নবীকে সালাম জানিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক একটি বিষয় জ্ঞাতার্থ করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি অভয় দেন, অনুমতি দেন, আমি আপনার কাছে আল্লাহর প্রদত্ত পাঠানো বিষয়টা জ্ঞাত করাতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, ও ভাই জিবরিল, কি এমন বিষয় তুমি নিয়ে এসেছো? আল্লাহ পাকের ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের একজন বান্দা ছিল, ওই বান্দাটা 500 বছর বসে বসে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর কাছে রোনাজারি করেছে, আল্লাহর ইবাদতে 500 বছরটা আল্লাহ পাকের জন্য দিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দাটা যে জায়গায় ইবাদত করত, ওই জায়গাটা হলো একটা বিরাট সমুদ্রের মধ্যবর্তী স্থান, যেখানে আমার আল্লাহ একটি দ্বীপ তৈরি করে দিয়েছে। ওই দ্বীপের উপরে একটি পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় পাদদেশে বসে বসে ওই আল্লাহর বান্দাটা আল্লাহ পাকের 500 বছর ইবাদত করেছে। ভালো করে বুঝবেন, তারপরে প্রশ্ন আসবে, লজিক আসবে, তারপরে ব্রেনের দুয়ার খুলবে। যদি শুধু সুবহানাল্লাহ বলেন তার খুলবে না জীবনে।
500 বছর আল্লাহ দিলেন কোথায়? একটা সমুদ্র। এখন আপনারা প্রত্যেকেই জানেন সমুদ্র মানে একটা ভয়ঙ্কর জায়গা, এটা তো নিশ্চিত। তো সমুদ্রের একদম মিডল পয়েন্টে আল্লাহ একটা দ্বীপ তৈরি করে দিলেন। দ্বীপের উপরে পাহাড়। এই আমাদের দার্জিলিং পাহাড়ে গিয়েছেন তো? কথা বলেন। সামান্য দার্জিলিং আমি যখন প্রথম যাই আমি জিজ্ঞাসা করেছিলাম গাড়িওয়ালাকে, ভাইয়া একটা পাহাড় है एक ही पहाड़? तो नहीं है, एक से लेकर बढ़कर 9 तक है। একটার পরে আরেকটা 9টা পাহাড় জন্ম নিয়েছে দার্জিলিং। 9টা পাহাড় ঘেরা দার্জিলিং। তো আল্লাহ রাব্বুল আলামিন টোটাল সমুদ্রের মিডল পয়েন্টে একটি দ্বীপ তৈরি করেছে। তো দ্বীপের উপরে পাহাড়, একদম পাহাড়ের চটি উপরে বান্দাটা বসিয়ে দিয়েছে আমার আল্লাহ। আর বান্দা ওখানে বসে বসে আল্লাহ পাকের শুকরানি আদায় করে, আল্লাহ পাকের নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহর নামাজ আদায় করে, আল্লাহর কাছে সর্বদা কাঁদে জাহান্নামের ভয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন 1 তারিখে জিবরিল আলাইহিস সালাম বলছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যখনই আসমান থেকে ওহী নিয়ে আসা যাওয়া করতাম তো এই বান্দাটা জমিনে এসে সিজদা দিতে আমি জিবরিল বহুবার দেখেছি। আবার যদি বলেন সুবহানাল্লাহ, আমি জিবরিল ওই বান্দাকে বহুবার সিজদা অবস্থায় দেখেছি। রাসূলুল্লাহ বান্দাটা সব দেয়া হতো, খোদা পেলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য একটি আনার গাছ পাশে তৈরি করে দিয়েছে। কি গাছ? আনার গাছ। অনেকে জানেন না হয়তো, অনেকে বিশ্বাস করেন না, বা অনেকে মেনে নেন। বলে পাথরের উপরে কি গাছ হওয়া সম্ভব? যারা বলেন তাদের জন্য একটুখানি দার্জিলিং বা এই জাতীয় জায়গায় কাশ্মীরে গেলে বুঝতে পারবেন পাথরের উপরেও বড় বড় গাছ আল্লাহ তৈরি করে রেখে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ, এগুলো আল্লাহর সৃষ্টি। আমি তাওরাতের একটা অংশ বলেছিলাম আপনাকে, ছোট্ট একটা উদাহরণ দিই। তাওরাতের একটা অংশ, একজন ব্যক্তি, আপনাদের চাষিবাসী এলাকা কম বেশি, আমার ঘেরি এলাকায় বাড়ি। তো একজন ব্যক্তি ওই ধানের বীজ বুনবে, বীজ বুনছে। তো বাড়িতে কলা ফুটিয়েছে, কলা জমিটাকে পরিষ্কার করেছে, রাস্তার গায়ে জমি। তো পরিষ্কার করে 1 তারিখে ওই ধান নিয়ে ছড়াতে গিয়েছে। তো রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত নিয়ে যতটা মুঠো করছে কলা ছড়িয়ে দিচ্ছে। এখন ধান 3টে ক্যাটাগরিতে পড়ছে জমিতে, 3টে। কি? একটা হচ্ছে রাস্তায় কিছু পড়ছে হাত থেকে, 2 নম্বর রাস্তার পাশে একটা দুটো খোয়া আছে, কিছু কিছু ইট খোলা, ওটি খানিকটা পড়ছে, অল্প অল্প। বেশি অংশটা পড়ছে জমিতে। ও 2-4 দিন 5 দিন পরে গিয়ে দেখলো প্রত্যেকটি কলায় মাশাআল্লাহ মোটামুটি বীজ পাতা দুটো করে জন্ম নিয়েছে। তো তার 10 দিন পরে গিয়ে দেখছে কাঁকড় বা খোলায় যে বীজগুলো ধান পড়েছিল সেগুলো আস্তে আস্তে হলুদ হয়ে মারা যাচ্ছে। জমিতে যেগুলো পড়েছে সুন্দর আস্তে আস্তে বড় হয়ে উঠছে, বেড়ে উঠছে। আর রাস্তায় কিংবা রাস্তায় যেগুলো পড়েছিল মানুষের চলাচল দাবনিতে সেগুলো ওখানেই শেষ। আর রাস্তার পাশে যেগুলো পড়েছে ইট খোলার উপরে সেগুলো হয়েছে বটে, তবে সামান্য একটু একটু বড় হতে হতেই লাল ধারণ করে, বর্ণ ধারণ করে ওখানেই মারা যাচ্ছে সব। তার মানে তাওরাত থেকে এই উদাহরণটা দেয়া হয়েছে যে সঠিক জায়গায় সঠিক জিনিসটা প্রয়োগ করার নাম হচ্ছে জীবন। আপনি যদি ওটাকে জমিতে নেমে সুন্দর করে দিতেন তো এতটুকু পরিমাণে আপনার নষ্ট হতো না, ঠিক না? ভুল বলছি, তাই তো? সুতরাং সেই জায়গায় প্রয়োজন। তো বান্দার যখন খোদার প্রয়োজন হতো, আল্লাহ জানতো বান্দা আমার খোদা তো লাগবে। খোদার জন্য আল্লাহ জান্নাত থেকে আনার গাছের দানা এনে আনার গাছ করে দিলেন। তো আনার গাছের জান্নাতি ফল বান্দার যখন খোদা লাগতো, ওই পাশেই পাকা পাকা আনার হয়ে থাকতো। আনার তুলে বান্দা খোদার সাথে সাথে নিজের খোদা অভুক্তটা মিটিয়ে নিতেন। যদি বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের চারিদিকে কি পানি থাকে? কথা বলে না, কি থাকে? নোনা পানি থাকে। কি থাকে? নোনা পানি। তো বান্দা যদি 500 বছর বাঁচে, নোনা পানি কি করে বাঁচবে? হাদিস বুঝবেন, লজিক নয়, হাদিস বুঝে কথা বলবেন। বুঝিয়ে দিয়ে গেছি বিষয়টা বোঝেন। তাহলে বান্দার আলাদা কোনো বিষয় প্রয়োজন যেটা স্পেশাল কর্তৃত্ব আল্লাহ দেবেন, না দিলে সম্ভব না 500 বছর নোনা পানি খেয়ে বাঁচে। তো বান্দার যখনই পিপাসা লাগতো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে অংশ বের করে রেখেছেন পানির একটা, এমন ভাবে আল্লাহ করে দিয়েছেন পাথরের উপর দিয়ে পানির ফোয়ারা এসে ওর পাশে এসে ফোয়ারা উঠতো। ওখান থেকে ও তৃপ্তি ভরে আঁচল ভরে পানি পান করতে, একবার পান করলে 24 ঘন্টায় আর একবারও তার পিপাসা লাগতো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ যদি রহম করতে পারে, এতটুকু বান্দা ই করেছে, যদি আল্লাহ করতে পারে, আমরা তো সামান্য হায়াত নিয়ে এসেছি, ঠিক না বাবু? আমাদের তো বলে দেওয়া হয়েছে লিমিটেড লাইফ,
এই জিনিস এক্সপায়ার ডেট আছে সামান্য, বেশি না। তো আমার যেতে হবে। তাহলে আমরা সামান্য জিনিস করলে বিরাটের মূল্য পেতে পারি, আমরা কেন মারব? আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরিল আলাইহিস সালাম, তিরমিজির হাদিস শরীফের ভিতরে এসেছে আল্লাহ পাকের ফেরেশতা নূরে মুজাসসাম হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে ওই বান্দার কিসসাটা বয়ান করে চলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের ওই বান্দাটা প্রতিদিন সিজদায় যেত, নামাজে আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে একটি দোয়া চাইতো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি না চাইতে সবকিছু আমাকে আপনি দিয়েছেন, আমি যেটা চাইনি সেটাও আপনি পূরণ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ আমি আপনার কাছে একটি জিনিস চাই, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আপনার গুনাহগার বান্দা, আমি 500 বছর ধরে এখানে আছি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ, আমি যেদিন মারা যাব, চলে যাব আল্লাহ, যেদিন আমাকে উঠিয়ে নেবেন ওই দিনটা যেন আমার ওঠানোর দিনটা, ওঠানোর সময়টা রব্বুল আলামিন আল্লাহ আমাকে যেন সিজদা করা অবস্থায় আমার জীবন পাখিটা নিয়ে নেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোথা অবস্থায়? সিজদা অবস্থায়। আমরা দোয়া করি না আল্লাহ কলমা পড়া অবস্থায় কি দেন? কথা বলে না, মত দেন। এর কোন প্রুফ আছে? প্রুফ আছে? প্রুফ দেই, শুনে। তিরমিজির হাদিস, আবু হুরায়রার বর্ণনা, আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যখন মওতের সময় আসে তখন মানুষকে তালকিন করো, কি লাকিনু লিকালিমাতিল্লাহ, মানুষের মাথার ধারে বসে 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 বেশি বেশি কলমার জিকির করো, বারে বারে কলমার জিকির করো, তার কানে বলতে যেও না। আমরা একটু উল্টো বুঝি, মানুষ মুমূর্ষু অবস্থায় আমরা কানে গিয়ে তো আব্বা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা পড়ো বলি না? রাসূল নিষেধ করেছে কানে বলবে না, একটু দূরে রেখে তুমি পড়ো, তুমি পড়ো, তবেই সে বুঝবে। সে যদি ঈমানওয়ালা হয়, শয়তান ঈমান যতই তার ধোঁকা দেওয়ার চেষ্টা করুক, নিশ্চিত হয়ে যাও ঈমানওয়ালা হলে এই সামান্য কলমার তালকিন আল্লাহ তার কানেতে দিয়ে দেবে, আর তার মুখ দিয়ে আমার আল্লাহ মরণের সময় কলমার জিকির জারি করেই মওত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বোঝা গেল, নিশ্চিত হয়ে গেলে কানে কানে নয়, আমরা কি কানের ধারে কানে। দুই, খুব যদি মওতের আযাব হয়, মওতের আযাব খুব কষ্ট, খুব কষ্ট, মওতের আযাব খুব কষ্ট। বহু মওত দেখেছি আমি, গুনাহগার আমার এই বয়সে, নিজের হাতের সামনে মওত দেখেছি, নিজে পড়া অবস্থায় মওত দেখেছি, বহু মওত দেখেছি। মওত খুব কষ্ট, যাতনাদায়ক, সাকরাতুল মাউত, এই মওতের আযাব যে কি কষ্ট। তো রাসূল বলেছেন, যখন মানুষের মওতের কষ্ট হয়, কিছু না পারো, তারপরে সূরা ইয়াসিন পাঠ করবে, অর্থাৎ একটু দূরে বসে সূরা ইয়াসিন শরীফটা পাঠ করে একটু ফু দেবে। আল্লাহ যদি চায় তার মওতের যাতনা কষ্টটাকে অনেকটা লাঘব করে দেন, মুক্ত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শিখতে পাচ্ছেন কথাটা? তো কিছু কিছু জিনিস সব হুদায় তাকবীর নয়, বরং শিখে তাকবীর দেবেন, শিখে তাকবীর দেবেন, কাজ হবে। জীবন ভর ওয়াজ শুনেন, আমার আফসোস নেই, তবে কিছু শিখে নেন। শুধু ওয়াজ শুনে যাবেন আর বলবেন যে বিরাট শিখেছি, না, এটা ওয়াজ নয়। আল্লাহ নবীর দরবারে জিবরিল আলাইহিস সালামের আশা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বান্দাটা আল্লাহর কাছে আরজি জানিয়েছিলেন, রব্বুল আলামিন আল্লাহ, আমি যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি যখন তোমার নামে সিজদা দেব, আসজুদু, আমি যখন আমার রবের নামে সিজদা দেব, ও রব্বুল আলামিন আল্লাহ, ওই সময়তে আমার জীবনটা কবজ করে নিও, আমার জানটা আপনি নিয়ে নেবেন। আল্লাহ পাক ওই বান্দার রোনাজারি, ওই বান্দার দোয়াটাকে কবুল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওর ওই সিজদা অবস্থায় আমার আল্লাহ ওর জীবন প্রদীপ নিয়ে নিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা নূরে মুজাসসাম ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ ওই বান্দাটা কিয়ামত হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম জোরে বলেন সুবহানাল্লাহ কিয়ামত হয়ে যাবে আল্লাহ পাক বান্দাকে ডাক দেবে ও আমার বান্দা ফুলান ইবনে ফুলান অমুকের ছেলে অমুক অমুকের বেটা অমুক ও আমার বান্দা তুমি এখানে চলে এসো আল্লাহর ফেরেশতাদেরকে ডাকা হবে বান্দার আমলনামাটা দেখানো হোক আল্লাহ পাক ওই সময় ফেরেশতাদেরকে হুকুম দেবে ও জান্নাতের ফেরেশতা রিদওয়ান আমার এই বান্দা 500 বছর বসে আমি আল্লাহ আমার ইবাদত উপাসনা করেছে আমি আল্লাহ আমাকে রাজি খুশি করিয়েছে ও আমার ফেরেশতা আমার বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ maaf করে দিলাম আমার বান্দাকে নিয়ে আমার দয়ার জান্নাতে দিয়ে সজরে বলেন সুবহানাল্লাহ সব জায়গায় কেরামতি খাটে না বাবা হাদিসটা শুনবেন অনেক ব্রেন মগজ দোলে হাদিসটা শুনবেন বান্দা বলছে যে আল্লাহ হুকুম দিয়েছেন ফেরেশতা রিদওয়ানকে যাও বান্দাটাকে আমি আল্লাহ maaf করে দিলাম কিচ্ছু দেখতে হবে না বান্দা আমি খুশি রাজি তুমি বান্দাকে নিয়ে আমার জান্নাতে দাও বান্দা বলছে আল্লাহ দাঁড়ান কি বলছে আল্লাহ দাঁড়ান আমি আপনার নাম নয় আমি 500 বছর ইবাদত করেছি তো আমার ইবাদতের বদৌলতে আমি তোমার দয়ার জান্নাতে যেতে চাই কথাটা বলতে পারলাম না বুঝি কিছু কিছু পাগল দেখেছে ভালো অবস্থায় পাগলের মতো বকে আচরণ করে তো ওই বান্দা আল্লাহ বোঝাতে চেয়েছে বান্দা শোন কিয়ামতের রাজা হব আমি আল্লাহ কিয়ামতের বাদশাহিত্ব থাকবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপরে আমি কিয়ামতের দিনে মালিক ইয়াউমিদ্দিন ওই দিনের আমি হব রাজত্ব ইয়া যাল জালাল ওয়াল ইকরাম সেই দিন আমার ঊর্ধ্বে আমার পরে আর কেউ থাকবে না আমি আল্লাহই সর্বশেষ সর্বপ্রজ্ঞা থাকবো যদি বলেন সুবহানাল্লাহ আর বান্দাকে জান্নাত দেয়া হবে বান্দা ঠুকরাবে ইনকার করে দেবে আল্লাহ আমি যে 500 বছর আমল করেছি ইবাদত করেছি তুই 500 বছর আমল ইবাদতের জন্য আমি জান্নাত চাই আল্লাহ বলে ফেরেশতাকে ডেকে দিয়ে ওদের জান্নাত নসিবে নেই ওকে নিয়ে জাহান্নামে চলে যা মালিক এই বান্দাকে নিয়ে জাহান্নামে চলে যাও যেই বলবে বান্দা চটকে দাঁড়িয়ে যাবে আল্লাহ কেন আমি আমল করেছি আমলে এত 500 বছর তো আমার জান্নাত প্রাপ্য নয় কি ভালো করে বুঝবেন কথাগুলো একটা ছেলে 25-30 বছরে চাকরি পেয়েছে 63 বছর সার্ভিস করেছে সরকার বলছে আর তোমার আসতে হবে না বাড়ি বসো অবসর নাও খাও ঘোরো আর টাকা টাকা পেনশন তো ঠিক বলছি তো সরকার এটা দিয়েছে সেই সাথে 10 থেকে 20 লক্ষ টাকা যে ম্যাচুরিটি দেবে নানান সুযোগ সুবিধা তো আল্লাহ বললেন বান্দা শোন তুই 500 বছর ইবাদত করেছিস যেহেতু আমি আল্লাহ তো আমি আল্লাহ তোকে সব ফ্যাসিলিটি দিয়ে দিলাম দিয়ে তোকে বললাম তোর যেটা প্রয়োজন তার নাম হলো জান্নাত তো আমি আল্লাহ জান্নাত দিয়ে দিচ্ছি জান্নাতে যা বান্দা বলতে যাব না আমার আমলনামা কই আমি 500 বছর কি করেছি ফেরেশতাদের হুকুম আসবে হ্যাঁ ঘুরিয়ে নিয়ে আসবে বান্দাকে বান্দার সামনে বান্দা বলবে আল্লাহ আমার আমলনামা আল্লাহ আমলনামা খুলবে 99 টা আমলনামা খোলার পরে বান্দার দেখানো হবে বান্দা 500 বছর যে ইবাদত করেছে আমল করেছে আল্লাহ বলছে বান্দা তুই 500 বছর যে ইবাদত আমল করেছিস এই 500 বছর তোর যে ইবাদতের মূলধন দাঁড়িয়েছে আমি আল্লাহ তোর যে শরীর দিয়েছিলাম না এই শরীরের ভিতরে একটা জিনিস দিয়েছিলাম যার নাম হচ্ছে আয়ুন মানে চক্ষু এই একটা চক্ষু সমতুল্য হয়েছে বোঝা গেল কি বলছি 500 বছর যে আমি আল্লাহ হায়াত দিয়েছি এই 500 বছর তুই ইবাদত করেছিস একটা চোখের সমতুল্য হয়েছে এবার কি হবে তাহলে একটা চোখকে জান্নাতে দেই বাকি বডিটাকে জাহান্নামে দেই ও বলতে পেরেছে আল্লাহ কি বলতে চাচ্ছে আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন মুসলমান ও বড় যে নওজওয়ানেরা যুবকেরা আল্লাহ থেকে যারা গাফিল হয়ে আছো আল্লাহ থেকে দূরে সরে আছো নামাজ থেকে যারা গাফিল আছো ইবাদত থেকে যারা গাফিল আছো ও যুবকেরা আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম ও দুনিয়া
দুনিয়ার মানুষেরা তোমরা নিশ্চিত থেকে যাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশারে প্রতিটি মানব সন্তান প্রতিটি মানব নর-নারীর কাছে আমি আল্লাহ একটা প্রশ্ন জিজ্ঞাসিত হবে আর সেটি হচ্ছে আমি আল্লাহ তোমাকে যা নিয়ামত দিয়েছিলাম ওই নিয়ামতের শুকরানা কি আদায় করতে পেরেছো বান্দারে ও যুবকেরা বলে যায় আমরা আল্লাহর নিয়ামতের শুকরানা আদায় করতে পারিনি আল্লাহ পাক দুটো চক্ষু দিয়েছে আল্লাহ কথা বলার জন্য গাল দিয়েছে নিঃশ্বাসের জন্য আল্লাহ নাক দিয়েছে শ্রবণের জন্য আল্লাহ কান দিয়েছে কাজ করার জন্য হাত পা দিয়েছে বান্দা 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 আল্লাহর নিয়ামত থেকে এখনো বান্দা কিভাবে গাফিল হয় বান্দা ঝরঝর করে কাঁদতে থাকবে ময়দানে মাহশারে এবার বান্দাকে আবার ঘুরিয়ে নিয়ে আসা হবে বান্দা করজোর করবে ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তো গফুর ও গফফার আপনার গফুর গফফার নামের উসিলায় আল্লাহ পাক আমাকে আপনি ক্ষমা করে দেন আমার আল্লাহ পাক ওই সময় বলবেন বান্দা আমি আল্লাহ তো ক্ষমা করার জন্যই আছি কিন্তু বান্দা তুই তো ক্ষমা চাস না বান্দা সিজদায় লুটিয়ে পড়বে আল্লাহ পাক আমাকে আজকের দিনে ক্ষমা করে দেন আমার বড্ড ভুল হয়েছে গলতি হয়েছে আল্লাহ পাক আবারো হুকুম দেবেন ও আমার ফেরেশতারা আমার বান্দাকে আমার সামনে নিয়ে আসা হোক বান্দাকে সামনে নিয়ে আসা হবে এবার আল্লাহ বলবেন বান্দা আমি তোর জীবনের গুনাহ maaf করে দিয়েছি তবে তোর জন্য কয়েকটা প্রশ্ন আমি আল্লাহ জানতে চাই ঠিক যেভাবে হাদিসের সামনে আপনাকে তুলে দিচ্ছি এবার বান্দাকে ঘুরিয়ে আনা হলো আল্লাহ বলছে শোন তোকে প্রথম বলেছিলাম তুই দয়ার জান্নাতে যা যেটা আমি আল্লাহ আমার রহমত দিয়ে তৈরি তুই বললি না আমার ইবাদত দিয়ে আমি যাব হলো না এবার তুই বল তোর স্রষ্টাকে সৃষ্টিকর্তাকে বান্দা বলছে আল্লাহ আপনি তোর 500 বছর হায়াত দিয়েছিলেন কে আল্লাহ আপনি দুনিয়ার মানুষের থেকে লুকিয়ে সমুদ্রের মধ্যখানে পাহাড়ের একেবারে উপরে তোকে বসার মতো 500 বছর বসিয়ে রেখেছিলেন কে আল্লাহ আপনি তোর প্রতিদিন খোদার জন্য আমি আনার গাছ জান্নাতি গাছ ফল দিয়েছি সেটাকে আল্লাহ আপনি তোর ভোগ পিয়াসার জন্য পানির প্রয়োজন নোনা পানি বিশিষ্ট ঘেরা সমুদ্রের মিডিলে আমি আল্লাহ মিষ্টি পানির জারিয়া ব্যবস্থা করেছি তিনি কে আল্লাহ আপনি তুই সিজদা অবস্থায় তোর মৌথক দোয়া চেয়েছিস কবুল করেছেন কে আল্লাহ আপনি এতগুলো যদি আমি দিয়ে থাকি তা আমার নিয়ামত থেকে তুই অস্বীকার করলি কি করে কথা বুঝতে পারছেন বান্দা আবার যদি আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তো maaf করার জন্যই তোকে রেখেছি যা আমি আল্লাহ আজকের দিনে তোকে maaf করলাম কারণ তুই আমার নিয়ামতের শুকর আদায় করেছিস জোরে বলেন সুবহানাল্লাহ একবার তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দুরূদ শরীফ আল্লাহুম্মা পড়েন সকলে পড়ে وعلى آله قادری آستانہ سلامت رہے قادری آستانہ सलामत रहे जो बोले सुभान अल्लाह कादरी आस्ताना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे कादरी आस्ताना सलामत रहे पल रहे है जगह में ये दोनों जगह पल रहे है जगह में ये दोनों जगह ओ सखी आस्ताना सलामत रहे ओ सखी
आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। যদি বলেন সুবহানাল্লাহ, এই চিল্লে বলেন সুবহানাল্লাহ। ऐनकी रैन बोले मुझे कब्र में, ऐनकी रैन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे। दर्द मंदों के सर पर है साया फिगर, दर्द समंदों के सर पर है साया फिगर, आपका सामियाना सलामत रहे, आपका सामियाना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50, যদি বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। हुक्म था के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्लि अला, पढ़ें যে কথা বলছিলাম, আল্লাহর নিয়ামতকে সকলের শুকরিয়া আদায় করা উচিত। নারী পুরুষ যেমনই হোক, যতটুকু আল্লাহ হায়াত দেয় সকলের তরে, বাপ কিছু মনে করবেন না, বলতে আমি বলছি বলে নয়, মনে হয় 2-4 দিনের ভিতরে গোটা চারিক মাটির তলায় মোটামুটি দিয়েছি, তার ভিতরে 2-3টে নিজে জানাজা পড়িয়েছি, একটা অন্য পড়িয়েছি, তো মাটির তলায় দিয়েছি। কারোর বয়স 30, কারোর বয়স 30, কারোর ছোট্ট ছোট্ট দুটো কলিজা টুকরি 2-3টে মেয়ে সন্তান আছে, কারোর বয়স 40, কারোর 50। আসার যেমন এটা সত্য কথা সিরিয়াল আছে, যাওয়ার তো সিরিয়াল নেই। যারা চলে গেল দুনিয়া থেকে এপার থেকে ওপারে, যদি তাদের সম্মান হিসাবে কিছু না নিয়ে যেতে পারলো,
আপনি একটু ভাববেন কথাগুলো রাতের বেলা, যখন আজ না হলেও কাল ওয়াজ শুনে বাড়ি যাওয়ার পর থেকে ভাবতে ভাবতে যাবেন যে কথাগুলো বলেছে। আপনিও যে কাল যাবেন না, আমিও যাব না, গ্যারান্টি তো নেই। রাসূল বললেন ওই মানুষটা জান্নাতি যে সর্বদা চিন্তা করে যে মউত যে কোনো সময় হতে পারে। মউত, আমি এই প্যান্ডেল থেকে বাইরে বার হব, মউত ওই ওখানে আজরাইল দাঁড়িয়ে আছে আমার জন্য। ওয়েট এন্ড সি, আজরাইল ওয়েট করছে সময় পর্যন্ত, তো আমাকে যেতে হবে ওই পর্যন্ত। তো মনে রেখে দেবেন যে মউত ওই পর্যন্ত যেতে হবে। এতটুকু যার মনে আছে, যে বান্দাটা একটা গুনার কাজ করতে গিয়ে আল্লাহর খৌফে ভয়ে ডরে কাঁদে, এই সমস্ত বান্দা হলো আমার আল্লাহ পাকের দরবারে জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই মাজলিসকে কায়েম করা, যাতে আমাদের উলঙ্গপনা বেহায়াপনা থেকে দূরে সরানোর জন্য, যাতে দূরে সরানোর জন্য। উদাহরণ আপনাকে একটা আসছে একটা জায়গায়, পৃথিবীর অনেক মানুষ আপনারা আছেন বসে, বর্তমান সোশ্যাল মিডিয়ায় হই হই চলছে, যে যার নামে বিরুদ্ধে চলছে। আমি ওদিক বলছি না, বোঝানোর জন্য বলছি, যে পাচ্ছে যে যার নামে একটা করে বলে দিচ্ছে। তাতে রইল আমাদের আপনার ভারতবর্ষে যে সবচেয়ে বড় জিনিস উদ্বোধন হয়ে গেল গতকাল, এর বিষয়ে মানুষের কমেন্ট হচ্ছে। আচ্ছা, আপনাদের কাছে কি মনে হয় যে বান্দা যে বান্দি আল্লাহ পাকের কাছে যার আশ্রয় আছে, আল্লাহর কাছে যে পানাহা চায়, তার মতন সবচাইতে বড় পানা আর পৃথিবীতে কেউ দিতে পারে? কথা বলতে পারলেন না? পারে কেউ দিতে পারে? তো আপনি আর আমি কত বড় ধরনের ঈমানদার, কত উদারচিত্ত মানুষ যে আল্লাহর কাছে এখনো পর্যন্ত বলতে পারলাম না। আল্লাহর নবী, উদাহরণ আপনাকে বলছি, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বিখ্যাত হয়েছেন, রাসূল ইন্তেকালের পরে তার এই কপাল মোবারকে 3 বার চুম্মা দিয়েছিলেন। যদি বলবেন কবার? 3 বার। 1 2 3। কেন বলেন? রাসূল এত ভালোবাসতেন উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। রাসূল ইন্তেকালের পরে একটা মহামারী রোগে ইন্তেকাল হলো, তো ইন্তেকালের পর 3 বার কবরে তার নামানোর আগে 3 বার রাসূল পরস্পর কপালে চুম্মা দিয়েছিলেন, দোয়া চেয়েছিলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার উসমানের জন্য তুমি সদয় হয়ে যাও, maaf করে দিও, উসমানের জন্য জান্নাতটা নসিব করে দাও। জোরে বলেন কেন? এই উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষের থেকে আশ্রয় চেয়েছে, ভুল করেছে। তারপরে বললেন আমার দুনিয়ার কোনো মানুষের আশ্রয় প্রয়োজন নেই, যদি আশ্রয় প্রয়োজন হয় তবে আমার আল্লাহর কাছে আমি আশ্রয় চাই। যদি প্রোটেকশন দরকার হয়, দুনিয়ার প্রোটেকশন আমি চাই না, প্রোটেকশন যদি দিতে বলেন তার নাম হচ্ছে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার প্রোটেকশনে থাকলে আজ না হলে কাল ধরা পড়ব, আল্লাহর প্রোটেকশনে জীবনে ধরা পড়তে পারবো না। কারণ আল্লাহ কখনো ইনসাফের উপরে প্রোটেকশন দেয় না, আল্লাহ ইনসাফের উপরে, ন্যায়ের উপরে প্রোটেকশন দেয়। কথা বুঝলেন? উসমান বিন মাযউন উনি বলছেন, ওনার কিসসাটা হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবানিতে লিখেছেন সহিহ বুখারী দেওয়াতে উসমান বিন মাযউনের বিষয়টা। আল্লাহ রাসূল বসে আছেন 1 তারিখে মক্কা মুআজ্জামা, যেটাকে আমরা বলি বাইতুল্লাহ, কেউ বলে বাইতুল হারাম, এখানে বসে আছেন রাসূল। আর উসমান বিন মাযউন যাচ্ছিলেন, কেউ বলেছেন সামনে দিয়ে যাচ্ছিলেন রাসূলের, আর কেউ বলেছেন রাসূলের পিছন দিয়ে যাচ্ছিলেন। রাসূল দেখে বলেছেন, ডাক দিলেন, ও উসমান বিন মাযউন, ও আবু সাইবার বাপ। আবু সাইবা বলে ডেকেছে, মানে সাইবার বাপ, এদিকে এসো, তুমি কি একটু আমাকে সময় দিতে পারো না? তোমার সঙ্গে দুটো কথা বলতে পারি না? তো কি রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেন পারবেন না? তখন মুসলমান হইনি, কেন পারবেন না? হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু, সকলে বলেন আলাইহি ওয়াসাল্লাম, কেন পারবেন না? এসো বসো। উনি বর্ণনা করছেন, আমি নবীর সামনে বসেছি, রাসূল দুই একটি কথা বলেছেন, এই দুই একটি কথা বলতে বলতে দেখলাম রাসূলের চোখটা আমি উসমান বিন মাযউনের থেকে উড়ে আস্তে 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 ঘুরতে ঘুরতে আসমানের দিকে চোখটা উঠে গেল। যদি বলেন সুবহানাল্লাহ। কোথায় উঠলো? আসমানের দিকে। কেন বলেন? ওহী নাজিল হয় কোথা থেকে? জমিন না আসমান? আসমান থেকে আসেন কে? জিবরিল আলাইহিস সালাম। ওইজন্য একটা আয়াত আছে কোরআনে, দেখবেন এই নিয়ে বিরাট মতভেদ আছে। কুল উহিয়া ইলাইকা আন্নাহু ইসতামা'a নাফারুম, কুল উহিয়া কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইকা। এই বাশারুম মিসলুকুম বলে অনেক মানুষের ভিতরে, ওলামাদের ভিতরে দ্বিধা বিভক্ত আছে, ওদিকে যাব না। তো রাসূলের উপরে ওহী নাজিল হয়,
তো উনি দেখছেন আস্তে আস্তে যেন উপর দিকে ঊর্ধ্বগমনে চাইলেন রাসূল। আমি আপনাকে যেভাবে দেখাচ্ছি হাদিসের ভাষ্য এতটুকু সেভাবেই এসেছে। উসমান বিন মাসউদ তিনি বলছেন জবানি বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরে আল্লাহর নবী চাইতে চাইতে আস্তে আস্তে আকাশের দিকে চাইলেন, স্থির থাকলেন দৃষ্টিটা। কিছুক্ষণ আস্তে আস্তে দৃষ্টি নামিয়ে নিলেন, উসমানের দিকে একবার তাকিয়েছেন, আবার সামনের দিকে তাকালেন। কিছুক্ষণ পরে ঘাড় নাড়ছেন, অর্থাৎ কথা বললে আমরা যেমন কথা বলি কাউকে বোঝাই, স্কুলের শিক্ষক যেমন ছাত্রদের বোঝালে ছাত্ররা বুঝতে পেরেছে কিনা হ্যাঁ না বলে তো, কথা বলে না বলে তো, রাসূল যেন হ্যাঁ না প্রশ্নসূচক উত্তর দিচ্ছে। কিছুক্ষণ পরে আবার রাসূল ঘাড় বেঁকে উপর দিকে আসমানের দিকে চোখ করলেন। উসমান বিন মাসউদ বলছেন আমি ভাবলাম যে এমন কেন করছে, কিছুক্ষণ পরে দেখলাম চোখটা আস্তে আস্তে উপর থেকে সে নিচের দিকে স্থির হলো। আমি জিজ্ঞাসা করলেন হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ কি হলো, আপনি এমন করছিলেন কেন? তুমি দেখেছো? হ্যাঁ। আল্লাহ একটু আগে যিনি আমার কাছে এসেছিলেন তিনি হচ্ছেন আল্লাহ পাকের বার্তার বাহক হযরত জিবরিল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কি নিয়ে এসেছিলেন? ওহী। কোন ওহী? যেটি প্রতিনিয়ত প্রতি জুমআয় ইমাম সাহেবরা 60 খুতবার সানি খুতবার ভিতরে পড়ে, সানি খুতবার ভিতরে পড়ে, যেটি তেমন কোরআনের একটি আয়াত তিনি নাজিল হয়েছে হযরত জিবরিল আলাইহিস সালাম নিয়ে এসেছেন। ওয়াল ফাহশাই ওয়াল বাগি লাআল্লাকুম ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন নাজিল হয়েছে। উনি সব চিন্তা ভাবনা করে উনি বললেন আমার অন্তরটা আস্তে আস্তে খুলে গেল। আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী, মানুষ যখন হিদায়াত হয় মুসলমান, হিদায়াতের মালিক হলো আল্লাহ, কিন্তু বান্দাকে এগিয়ে যেতে হবে, অগ্রবর্তী হতে হবে। মসজিদ তৈরি হয়েছে, মুসলমান যদি আপনি নামাজি না হন, আপনি যদি মসজিদে মুসল্লিয়ান হিসাবে না যান, মসজিদের কোনো ক্ষতি হবে না, তবে আপনার জিন্দেগিতে ক্ষতি হবে। আপনার ওয়াজের মাহফিল হয়েছে, আপনি যদি না আসেন এই মাহফিলের কিছু ক্ষতি হবে না, কিন্তু এতটুকু মনে রাখবেন এই মাহফিলের এমন অনেক বিষয় আছে, আল্লাহ এমন একটি ওয়াক্ত সময় এসে যাবে আল্লাহ পাক চাইলে এই জায়গায় বসে বসে আল্লাহ 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 নামের জিকির, আল্লাহ নবীর শানে জিকির, আল্লাহ আল্লাহর শানে প্রশংসা, আল্লাহ চাইলেই বান্দাদের নিমেষেই পলকের ভিতরে জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই বর্ণনা করেছেন, আমি যখন মুসলমান হলাম, সাথে আমার ছেলে, তার সাথে আমার ভাই আবু কুদামা, এই কজনে একসঙ্গে মুসলমান হলাম। এই যুবকেরা আজকের দিনে মুসলমান, একটি মসজিদ ভেঙেছে বলে কলিজায় আঘাত লেগেছে। আর সেই যুগের কথাটা একটু চিন্তা করুন, আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী হযরত উসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেওয়ার, আমি উসমান আমি এমন একজন ব্যক্তি ছিলাম জাহেলিয়াতের যুগে আমি জিন্দেগিতে কখনো ওই মদ শরাব আমি উসমান পান করিনি। 100 যদি গ্রাম থাকে 100 গ্রামের ভিতরে 100 গ্রামে 60% যুবক 70% যুবক গাঁজাখোর। অস্বীকার করা কোন জায়গা? আপনি যদি বলেন হুজুর মিথ্যা কথা, আমি বললাম আপনি বলছেন। আমরা রীতিমতো সমীক্ষা চালিয়ে ওয়াজ করে করে রাস্তাঘাটে রাত্রি চলে চলে আমরা অভিজ্ঞতা হয়েছে 80 70 60% যুবক ছেলেরা গাঁজাখোর। অথচ যে সময়টা ওরা গাঁজায় দম দেয়, আরে লোকে সাইকেল পর্যন্ত রাখে না। আপনাকে মিথ্যা বলছি? আমি তো একটা ইমাম, আমি একজন শিক্ষক, আমি তো জানি মহল্লা বিশেষ। একটা বদনা সাইকেল একজন আস্তে আস্তে বলছিল, অমুক গ্রামে বলছিল যে একটা বদনা না কি বলে, এই বদনা চুরি করে নিয়ে গেছে। কার কাজ মনে হয়? চোরের কাজ। কথা বলেন, এই গাঁজাখোরের কাজ। আচ্ছা, এদের কোন ফতোয়া, কোন হাদিস দিয়ে কোন পানি পড়া দেবে? মানুষের বাচ্চা হয় না, মার বাচ্চা হয় না, বোনের বাচ্চা হয় না, খুঁটিয়ারি গাজী বাবার কাছে গিয়ে বাচ্চা মান্নত করছে, রাগ করবেন না। হারোয় পীর গোলাচাঁদের কাছে গিয়ে বাচ্চা মান্নত করছে। আমি কালকে রিয়েল ঘটনা বলছি। কালকে আমি একটা কোন কাজে হারোয় গিয়েছি, রওজার পাশে একটা বোরখার দোকানে, কোন কাজে রওজায় আজান হচ্ছে, আমি রওজার ভিতর ঢুকেছি। দুজন মহিলা দাঁড়িয়ে আছে রওজার গেটের সামনে।
একজন ভদ্রলোক প্যান্ট শার্ট পরে এসে বলছে যান ভিতরে ঢুকে যান, একজন বলছে ঢুকবেন না, একজন বলছে উনি এসে বলছে না না অসুবিধা ঢুকে যান, ওই ভিতরে চাতওয়ালা গিয়ে বসে যান। কথা বুঝলেন? ভিতরে চাতওয়ালা এসে ওখানে বসে যান, কিছু দোয়ার দরকার ওখানে দিয়ে যান, পৌঁছে যাবে। তার মানে কি চাতওয়ালে গিয়ে আপনি টাকা দেওয়ার দরকার, যা দেওয়ার দরকার বাবার কাছে দিয়ে চলে যান, আমার কাছে পৌঁছে যাবে। সফরে গেলাম আজমির শরীফ পানিফাতে, শাহ আবু আলী কালাম রাহমাতুল্লাহ আলাইহির মাজার মুকদ্দাস। আমি মিথ্যা বলছি না, আমি অন ক্যামেরা বলছি। 60 জন লোক আমার সঙ্গে আছে, আমি ঢুকেছি হুজুরের মাজারে, খাদেম আমাকে দেখে বলছে ফুরফুরি ফুরফুরি, বলছে হ্যাঁ ফুরফুরি, ভাগো ভাগো ভাগ যাও यहाँ से, বার করে দিল আমাকে মাজার থেকে 60 জন লোক সহ। আমিও বললাম हम किसी से कम नहीं, बंगाल से आया है तो क्या हुआ, चलो चातवाल में चलो, बाहर में चलो। বাইরে চাতওয়ালে 60 জনকে বসিয়ে দোয়া শুনে তবে ফিরেছি। তাম ভারতবর্ষের মাজারওয়ালারা জানে যে ফুরফুরা শরীফ যারা করে মানে এরা শিরক করে না, এরা মান্নত করে না, এরা ওই বাবার দরবারে মাজারে গিয়ে বাচ্চা মান্নত করে না, খাসি দিয়ে কেটে আসে না। যা হয় কিছু মাত্রই মুসলমান জাতির কলঙ্ক এরা করে আসে। আল্লাহর গজব আযাব এমনি হয় না। আপনি জানেন আল্লাহ সবচাইতে বান্দার উপরে গুসা কখন হয়? হাদিসে কুদসির ভিতরে এসেছে সাবাকা রাহমাতি বিগদাবি, আল্লাহ বলেছেন বান্দা শোন, আমি আল্লাহ আমার যা গুসা, সেই গুসা যদি তোদের উপরে দেখাতাম তো দুনিয়া টিকে থাকতো না, কিন্তু আমি আল্লাহ আমার গুসার উপরে আমার বিনয়ী আমি আল্লাহ রহমতটা বিজয়ী হয়েছে। যদি বলেন সুবহানাল্লাহ। রাগের উপরে আমি আল্লাহ আমার দয়াটাকে আমি আল্লাহ বিজয়ী ঘোষণা করেছি, তাই তোদেরকে বাঁচিয়ে রেখেছি। তো আল্লাহ বলেছেন বান্দা আমি কোনো কাজে রাগি না, তুই নামাজ পড়িস না তো আমি তাও রাগি না, তুই রোজা রাখবি না আমি অতটা রাখবো, অতটা না, টাকা তো হজ করিস না আমি আল্লাহ রেগে যাই, মনক্ষুণ্ণ তোর উপরে কষ্ট হয়, আমি আল্লাহ কিচ্ছু বলবো না তোকে, তাও রাগি না। তুই যাকাত দিস না তাও কিছু বলি না, গরিবের মাল দিস না কিছু বলি না, কিন্তু যখন সব কিছু করার পরেও যখন আমি আল্লাহ আমার জায়গায় অন্য কাউকে বসিয়ে দিস, মিন দুনিল্লাহি আন্দাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আমি আল্লাহ যখন আমার জায়গায় সমকক্ষ হিসেবে অন্য কাউকে বসিয়ে দিই, আমি আল্লাহ সবচাইতে রেগে যাই, গোসাইত হয়। রাগ করবেন না, আপনি বুঝে বলুন। আপনারা মুসলমান, আপনাদের ঘরে সন্তান আছে, আপনার ঘরের সন্তানটা যদি আপনাকে আব্বা বলে না ডাকে, পাশের বাড়ির চাচাকে যদি বলে আব্বা আব্বা, তো আপনার ভালো লাগবে? ভালো লাগবে? কোনদিন ভালো লাগবে না। তো আল্লাহ বলছে বান্দা আমি তো আল্লাহ তোকে সৃষ্টি করেছি, তোকে আমি সৃষ্টি করেছি, তো তোকে আমি যদি সৃষ্টি করি তো সমস্ত প্রশংসার যোগ্য দাবিদার কে? আমি আল্লাহ। তো আমি আল্লাহ, তুই আমাকে আমার জায়গায় না রেখে অন্য কাউকে আমার জায়গায় শরীক করাচ্ছি। চাওয়ার প্রয়োজন ছিল আমি আল্লাহ আমার কাছে, ও যাচ্ছে গাজী বাবার মাজার, চাওয়ার দরকার আমার কাছে, ও যাচ্ছে হাওড়া পীর সাহেবের মাজার। অহরাও যেতে পারি। রাসূল বলেছেন, হাদিস আপনি অস্বীকার করতে পারবেন না, আল্লাহ রাসূল বলেছেন ওয়া মাসাবিরা, কিছু কিছু মানুষ হবে সারা জীবন জান্নাতি কাজ করবে, কিন্তু আল্লাহ তার নসিবে লিখে রেখেছে জাহান্নামী। ঠিক মরণের আগে এমন কিছু কিছু জাহান্নামী মূলক কাজ করবে যার ঠিকানা হবে জাহান্নাম। যে বান্দাকে আল্লাহ জান্নাতি ঘোষণা করেছেন, জান্নাতি করবেন, সারা জীবন খারাপ কাজ করলো, ঠিক শেষের দিকে সে এমন কিছু কিছু ভালো কাজ করলো, তার স্থান হয়ে গেল আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসগুলো তো বুঝতে পারবেন না। আমি আমার এই ছোট্ট জীবনে অনেককেই দেখেছি সারা জীবন একত্ববাদ হিসেবে নামাজ পড়েছে, সেই বয়সে এসে কোনো কারণে এসে বাবার মাজার অমুকের মাজারে শিরিক টিরিক করে জীবনটা ধ্বংস হয়ে গেছে। কি হবে? কদিন আগে বলেছি 30 বছর দিয়ে এসেছি মাটির তলায়, ছোট্ট শিশুকে দিয়ে এসেছি, বৃদ্ধা বয়সকে দিয়ে এসেছি। তো আপনি যদি না শুধরান এখনো পর্যন্ত বলেন, আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের জন্য সতর্ক বার্তা আল্লাহ। কারা? যে নামাজে ফাঁকি দেয়। তো আমি যদি আপনাকে বলি আপনি নামাজে ফাঁকি দেবেন না, আপনি বলার দরকার বলে যান, আমি শোনার দরকার শুনে যাই, আমি শোনার দরকার শুনে যাই, অসুবিধা কি? তো আপনি সারা জীবন শুনবেন কি কাজ? কাজ হবে না। বরং কাল থেকে যদি আপনি ফল কিছু করতে পারেন, আমি আপনার হাত ধরে বলে যাচ্ছি, পায়ে কদমে হাত দিয়ে
আপনি আল্লাহর বিষয়ে অনেক কিছু জানেন না, কিচ্ছু আপনি আর আমি কিচ্ছু জানি না। আল্লাহ কি জিনিস, আল্লাহর সৃষ্টির কি নিয়ামত, নবী যে আমাদের জন্য কি নিয়ামত, আল্লাহ যে শরীরটা আমাদের দিয়েছে কি নিয়ামত দিয়েছে, আপনি যদি একদিন রিয়েলাইজ করতেন, বুঝতেন, তবে চিন্তা করতেন, ভাবতেন কি সর্বনাশ। সামান্য একটা পার্টস, একটা শির, সামান্য একটা শির শরীরের একটু এদিক এদিক হয়েছে, ডাক্তারের কাছে রোড ছুটছেন, কেন? এই জায়গায় ব্যথা যন্ত্রণা ফুলে উঠছে, সামান্য একটু শিরের ত্রুটি। আল্লাহ আপনাকে কোটি কোটি শির দিয়ে আপনার শরীরটাকে জিসম তৈরি করেছে। চিন্তা করেছেন সে আল্লাহ কতটা শুকরিয়া পাওয়ার যোগ্য? একটা ডাক্তার রোগ ভালো করেছে, আপনি ডাক্তার বাবু প্রশংসায় পঞ্চমুখ সব জায়গায়। তো যে আল্লাহ আপনাকে তৈরি করে দিল, এত সুন্দর গঠন দিল, আপনি সে আল্লাহর প্রশংসায় কতবার পঞ্চমুখ হয়েছে, কতবার হয়েছে? কলমা তো বিক্রি করে দিয়েছে। ফকিররা বুধবার করে আসে দুয়ারে, কলমা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মাদ্রাসাতে কালেকশন করতে আসে, এরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এতিম ছেলেদের জন্য কোরআন দেয়। রাস্তাঘাটে চলছে, হঠাৎ বাস পড়েছে, প্রত্যেক কড়কড় করে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আর মুসলমানের ছেলে কড়া শিখে বসে, লা ইলাহা পড়েন কখন? কলমা তো পয়সায় বিক্রি করে দিয়েছে আমরা। খারাপ লাগছে আপনাদের? এটা বাস্তব বলছি আমি কেন বলছি এই কথাটা বোঝেন। আমি এই জায়গায় এর আগেও আমি দেখেছি, এই আশেপাশে, আমি গ্রামে আশেপাশে জলসা করেছি, আমি এই জায়গায় দেখেছি, এই জায়গায় যদি ফুটবল টুর্নামেন্ট হতো, লোক জায়গা দেওয়া যেত না। সেখানে যে মুসলমানের বাচ্চা বড় বড় পদ নিয়ে অওতা নিয়ে ডিজে চালাও, জমিন কাঁপাও, তুমি একবার মরে দেখো তোমার ডিজে কোথা থেকে আল্লাহ চালাবে। তুমি মনে দেখো একবার তোমার ডিজে আল্লাহ কোন জায়গা থেকে চালাবে, তুমি বুঝতে পারবে। সব জিনিস একটা সিস্টেম, সীমানা আছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করা, উনি জ্ঞানী ছিলেন, জাহিলিয়াতের যুগে একজন জ্ঞানী মানুষ, ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি মদ খান না কেন? বলছে পাগল হয়েছে তোমরা, সেই জিনিস আমাকে খেতে বলছো যে জিনিসটা খালি হোশ আওয়াজ, মানে জ্ঞান বিবেক বুদ্ধি লুপ্ত হয়ে যায়। লোকের সামনে হাসি ঠাট্টার খোরাকি পাত্র হব আমি? উসমান আমাকে বলছো সেই মদ খেতে? আমি জীবনে কখনোই মদ খাবো না, কারণ আমি বিশ্বাস করি এই জীবনের একটা পরিসমাপ্তি আছে, তারপরেও একটা জগৎ আছে। যদি বলেন সুবহানাল্লাহ। মুসলমান আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদের বর্ণনা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, আমি যখন মুসলমান হয়েছিলাম, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলমাটা পড়ে নিয়েছিলাম, আল্লাহর নবীকে মেনে নিয়েছিলাম, এই নওজোয়ানেরা, যুবকেরা, আমি উসমান, ওই মক্কার মানুষেরা, আমি উসমান আমার উপরে, আমার পরিবারের উপরে, প্রতিটা মুসলমানের উপরে এমন জুলুম করেছিল, এমন অত্যাচার করেছিল। আজকের মুসলমানের বাচ্চারা বাড়িতে বোমবাদি, কেউ বা গুলির ভয়ে দেখায়, কেউ বা বন্দুকের ভয়ে দেখায়। ও মুসলমান, সেই যুগে এমন ছিল না, তবে অত্যাচার স্টিমরোলার ছিল অন্যরকম। হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আমি উসমান, আমাকে দুটি গাতে দড়ি বেঁধে টেনে 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 ওই বেঈমান বেদিনরা আমাকে মক্কার রাজপথ গুলো ঘোরানো হতো, উত্তপ্ত গরম বালুর উপর দিয়ে আমি উসমান, আমাকে ঘোরানো হতো। অনেক মুসলমানদেরকে দেখেছি ওই মরুভূমির বালুর উপরে বড় বড় পাথরগুলো বুকিয়ে চাপা দেওয়া। আমি উসমান তাদেরকে বলতাম, আমি উসমান বারবার নিজে নিজে বলতাম, সবর উসমান, সবর সবর, ও উসমান তুমি সবর করো, নিশ্চয়ই সবরের পরে আল্লাহ পাকের দয়ার জান্নাত তোমাদের জন্য আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি উসমান বিন মাযউন এক সময় হিজরত করে আমি হাবশায় চলে গেলাম। আমি হিজরত করে হাবশায় গিয়ে কিছুদিন পরে ভুয়া খবর পেলাম, আরবের মানুষেরা সব মুসলমান হয়ে গেল। আমি উসমান বড় আশা নিয়ে ঘরেতে ফিরেছি। আমি উসমান সেই জাহিলিয়াতের যুগে একজন জ্ঞানী পণ্ডিত। এই মুসলমান, আমি উসমান যেই না মক্কায় ফিরেছি, মক্কার বেঈমানেরা আমার উপরে চড়াও হয়েছে মারবে বলে, সেই যুগে আমি একটাই মাত্র কাজ করেছিলাম। হযরত বিখ্যাত সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বা মুগীরা বিন ওয়ালিদ, আমি তার একজন সম্ভ্রান্ত লোক ছিল, ওই মানুষটার হেফাজতে থেকে গেলাম।
আজকের দিনে একটা কেয়ারটেকার, বোঝেন আপনারা কেয়ারটেকার মানে গার্জিয়ান সমতুল্য। জাহিলিয়াতের যুগে ছিল সমাজের যারা সম্ভ্রান্ত বড় ধনী সম্মানী, তারা মনে করলে যে কাউকে আসামি হোক না কেন, যে কাউকে যে আজ থেকে এ আমার নিরাপত্তায় থাকবে, তো তার গায়ে আর কেউ হাত দিতে পারত না। আজ থেকে আমার নিরাপত্তায় থাকবে, আমার জিম্মেদার। তো হযরত খালিদ বিন ওয়ালিদের আব্বা মুগীরা বিন ওয়ালিদ বিখ্যাত ব্যক্তিত্ব, উনি বললেন আজ থেকে উসমান বিন মাযউন সাহেবার ছেলে আমার নিরাপত্তার ভিতরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমানের বর্ণনা, আমাদের কলিজা কি আর তাদের কলিজা কি, আমাদের চিন্তা কি আর তাদের চিন্তা কি। আমাদের হাড়োয়ায় একজন মুসলমান মার খাচ্ছে আর একজন পাড়াতে হেঁটে যাচ্ছে, বল ঠিক আছে কি আছে ঠিক আছে ও চিনাম বাড়ে আছে, একজন অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আমার সামনে দিয়ে যাবেন কথা। সহযোগিতা বার্তাটা আমাদের ভেতরে নাই। আল্লাহ রাসূলের সাহাবী উসমান বিন মাযউনের বর্ণনা শুনেন, আমি প্রতিদিন কাবার ধারে বসে থাকতাম আর প্রতিদিন মুসলমানদেরকে এক এক করে এনে কাবার সামনে পেটানো হতো চাবুক দিয়ে, গায়ের চামড়া ছাল কেলিয়ে তুলে দেওয়া হতো। আমি উসমান রোজ দেখতাম আর কাঁদতাম। একদিন আর সহ্য করতে পারলাম না, হাই রে হে হাই রে উসমান, তুই বসে থাকবি একজনের নিরাপত্তায় আর অপর ভাই মার খাবে, সহ্য করতে পারলাম না। গিয়ে ওয়ালিদ বিন মুগীরাকে বললাম, শোনো আমি আজ থেকে আপনার নিরাপত্তাটা আমি ফিরিয়ে দিতে চাই। ওয়ালিদ বিন মুগীরা বলছে, কেন? আমার গোত্রের কোন লোক তোমার সঙ্গে বেয়াদবি করেছে, অত্যাচার করেছে? তাহলে আমার ভাইরা মার খাবে বসে বসে, আর আমি বেহায়া বেশরমের মতো তোমার নিরাপত্তায় বসে বসে খানায় কাবা চত্বরে পায়ের উপরে পা দিয়ে বসে থাকবো উসমান, এটা সহ্য করতে পারবো না, এটা হয় না, এটা আমার ঈমানই নয়, আমার ঈমান খুদে খুদে খাচ্ছে। তো আমি আপনার নিরাপত্তা আজ থেকে ছেড়ে দিতে চাই। ওয়ালিদ বিন মুগীরা বলতে, শোনো নিরাপত্তা এমন ভাবে ছাড়া চলে না, তুমি যেমন নিরাপত্তা নিয়েছিলে আমি খানায় কাবায় দাঁড়িয়ে, তুমি ওখানে গিয়ে দাঁড়িয়ে বলো নিরাপত্তা। খানায় কাবায় গিয়ে ওয়ালিদ বিন মুগীরা দাঁড়িয়ে আছে, উসমান বিন মাযউন উনি গিয়ে বলছে, শোনো মক্কার মানুষেরা, আমি আজ থেকে এই মুগীরা বিন ওয়ালিদের নিরাপত্তাটা সম্পূর্ণ পরিত্যাগ করলাম। এতটুকু বলেছে, এই বলার সাথে সাথে খানায় কাবা চত্বরে যত কাফের ছিল এমন মার স্টার্ট করেছে, একজন এমন মার মেরেছে ডান চোখের তলায় এমন ঘষে দিয়েছে, এই চোখের তলা থেকে একদম ফুলে বড় আব হয়েছে। উনি ভালো করে চোখ চেয়েও দেখতে চোখ নিয়ে বসে গিয়েছেন। পাশে খালিদ বিন ওয়ালিদের আব্বা যার নিরাপত্তা ছেড়ে দিয়েছে বসে বসে দেখছে। লাস্টে সে বলছে, শোনো উসমান এখনো সুযোগ আছে, তুমি নিরাপত্তা ফিরে এসো। উসমান বললেন, শোনেন আমি আপনাকে অনেক শুকরিয়া আদায় করি, আমি আপনাকে অনেক কৃতজ্ঞতা আদায় করি, কিন্তু জীবনে আমি কোনোদিন আমার ভাইদেরকে ফেলে রেখে দিয়ে আর তোমার নিরাপত্তা আমি চাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল আল্লাহর রাসূলের সাহাবীদের ঈমান দীপ্ত বিষয়। জীবনে পারবেন না, আপনিও পারবেন না, আমিও পারবো না। তো আমরা যাই করি না কেন এই দিকে আমাদের ফিরে আসতে হবে। আমি শুরুতে একটি আয়াত বলেছিলাম, ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা। অনেক ভাইকে বলতে শুনেছি, শুনে নেন। কেউ বলে বাবু নামাজ পড়ো না কেন, কেউ বলে বাবু রোজা রাখো না কেন, কেউ বলে বাবু শরীয়ত মানো না কেন। অনেকেই বলি তুই যা, ও কিয়ামতের দিন আমার বিষয় বুঝলো বলি না। কিয়ামতের ময়দানে না আল্লাহর ফেরেশতারা ইয়াউমা ইয়াকুমু রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন, আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে না সেদিন। আল্লাহ যারা বার্তা বাহক ফেরেশতা তারাও কাতারে ভয়ে খৌফে থরথর করে কাঁপবে, মাথা নিচু করে আল্লাহর সামনে দাঁড়িয়ে তারাও কথা বলতে পারবে না। আপনি কোথাকার কে, আমি আপনি কোথাকার কে, কোথাকার নরনারী যারা সর্বদা আল্লাহর প্রশংসায় তাসবিহ করে, সেই ফেরেশতারা বলছে তাফসীরের ভিতরে তারা পর্যন্ত আল্লাহর সামনে ভয়তে দাঁড়িয়ে আল্লাহর সামনে কথা বলতে পারবে না। এটি হবে কিয়ামতের মাঠ। আমরা এমন একটা জায়গায় বসেছি, কিয়ামতের কিছু অংশ অনুষ্ঠান, যে কিয়ামতের কিছু বিষয় তুলে ধরা হবে ভালো জিনিসের জন্য। ভালো জিনিস কি তুলবো? মুসলমান তো নামাজি না, মুসলমান রোজা করে না, নিয়ামত আগেই বলেছে সুম্মা লা তুসআলুনার উপরে আলোচনা করছি। আল্লাহ যে নিয়ামত দিয়েছে, নিয়ামত প্রাপ্ত হলে তাদের অবস্থা কি হতে পারে?
যার নিয়ামত প্রাপ্ত হয় তাদের অবস্থা কেমন হয়? আমি একটা উদাহরণ দেই, সহিহ বুখারী থেকে শুনে। মদিনায় দুর্ভিক্ষ হচ্ছে, মাদিক চান, মদিনায় দুর্ভিক্ষ, নিয়ামত পূর্ণ হলে আল্লাহ কি দিতে পারে? মদিনায় দুর্ভিক্ষ হচ্ছে, কিছু মানুষ স্থানীয়রা সকলেই মিলে আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে গিয়েছে। পর্দার ভিতর থেকে আম্মা জান আছেন, আম্মা জান আপনি তো দেখছেন মদিনায় 2 বছর দুর্ভিক্ষ, খরা, মদিনার কোন শস্য দানা উৎপাদন হয় না, মদিনার পশুদের আমাদের যে প্রধান জীবিকা উট, উটের দুধ, ছাগ, বকরির দুধ, সেগুলো সম্পূর্ণ নিরুত্তাপ শুকিয়ে গিয়েছে। আম্মা জান আমরা কি করতে পারি? কিন্তু যে অবস্থা, মদিনা তো দুর্ভিক্ষের এমন কবলে পড়েছে, খাওয়া দাওয়া হয় না মদিনাবাসীর। এই কথা বিশ্বের দরবারে কি করে বলবেন আপনি? কি চড়া ব্যবস্থা করে শুনে নেন ভালো করে, মায়েরাও শুনেন। যারা সুম্মালা তুসআলুনা ইয়াউমাইযিন আনিন নাঈম, আল্লাহর শুকরানা আদায় করেছে, আল্লাহ শুকরানার ভিতরে আছে, তাদের জন্য আমার আল্লাহ তার নিয়ামতের দরওয়াজা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রার বর্ণনা, উম্মুল মুমিনিন হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে মদিনার কিছু প্রতিনিধি গিয়ে হাজির। ও আমাদের আম্মা জান, ও হযরতে উম্মুল মুমিনিন, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চান। ও আমাদের আম্মা জান, ও হযরতে আয়েশা সিদ্দিকা, ও হযরতে আবু বকর তনয়া, আপনি একটু দোয়া চান। ও আম্মা জান আয়েশা, আমাদের মদিনার জমিনে আমার নবী পাক যেখানে শহীদ আছে, সেই জমিন হলো পবিত্র জমিন, সেই জমিন হলো ভূমি, হলো পবিত্র ভূমি। ও আমাদের আম্মা জান, ওই ভূমিতে আজ 2 বছর হয়ে গেল কোনো শস্য উৎপন্ন হয় না, ওই জমিনে কোনো আল্লাহ পাকের আসমান থেকে বৃষ্টির ফোঁটাও পড়ে না। ও আমাদের আম্মা জান, আপনি একটু দোয়া করেন, আমরা কি এমন করতে পারি যে জিনিসটা করলে আল্লাহ পাক তার রহমতের বৃষ্টি আমাদের কাছে দিতে পারে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেছিলেন, এ মদিনার মানুষেরা, আমি আয়েশা একটা তারকিব বলে দিলাম, আমি আয়েশা একটা কথা জানিয়ে দিলাম। আম্মা জান আয়েশার কথা শুনে মদিনার মানুষেরা বলেছিলেন, ওগো আমাদের আম্মা জান, আপনি যা বলবেন আমরা সেটাই করব, আপনি যা হুকুম দিবেন সেটাই করব। আম্মা জান আয়েশা বলেছিলেন, ও মদিনার মানুষেরা, তোমরা একটি কাজ করো, একটি কাজ করো, তোমরা গিয়ে এখনই চলে যাও মদিনার মসজিদে নববী শরীফে, যেটা আমার নবী পাকের রওজা, যে জায়গাটায় রিয়াজুল জান্নাহ বলা হয়। ও মদিনার মানুষেরা, আমার নূর নবীর মাজারে চলে যাও, আমার নবী পাকের রওজা মোবারকে যাও, আমার নবী পাকের রওজা মোবারকের ছাদের কোনো একটি অংশ তোমরা ফুটো করে দাও, তোমরা যদি একটু ছিদ্র করে দাও। ও মদিনার মানুষেরা, আমার নবী পাকের রওজার ওই ছাদ মোবারকের কোনো একটি অংশ যদি ছিদ্র করে দিতে পারো, ডাইরেক্ট ছিদ্রটা এমন ভাবে করবে যেন আল্লাহ নবীর রওজা থেকে আল্লাহ পাকের প্রথম আসমান কোনো বাধা যেন না থাকে, যেন বিল্ডিং বালাখানা বাধা হয়ে না দাঁড়ায়। এই মুসলমান, সহিহ বুখারী রিওয়ায়াত আল-মাউদের আম্মা জান আয়েশা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, মদিনার মানুষেরা, তোমরা গিয়ে আমার নূর নবী, আমার দয়ার নবী, আমার মায়ার নবী রওজা আকদাস তার একটি ফুটো করে দাও, ওই ফুটোটা করে দাও, বাকি কাজ আমার আল্লাহ আল্লাহ রাসূল করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা কিতাবের ভিতরে এসেছে, মদিনার মানুষেরা আল্লাহ নবীর রওজা মুবারকের ছাদ একটি অংশ সামান্য ফুটো করেছে, ছেদা করেছে। ওই ছিদ্র করার পরের দিন থেকেই মদিনার জমিনে আল্লাহ পাকের রহমতের পানির বৃষ্টির ফোঁটা মুষলধারে পতিত হয়েছিলেন। জোরে বলেন, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। নিয়ামত দেখেছে আমাদের আম্মা জান বললেন, রাসূলের মাজারে একটা অংশ ফুটো করে। কেন?
আল্লাহর সঙ্গে যেন ডাইরেক্ট আসমানের সঙ্গে লিংকটাকে জুড়ে দেওয়া যায়, মানে কোনো রকম বাধা বিপত্তি না থাকে। ওই বাধা বিপত্তি যেন না থাকে করে দেওয়া হলো। যেই না করে দেওয়া হলো সাথে সাথে পরদিন থেকেই বৃষ্টির ফোয়ারা ছুটে গেল মদিনার। যা প্রয়োজন মদিনাবাসী ওই রহমতের পানিতে সব প্রয়োজন মিটিয়ে নিলেন। আবার মদিনা যেমন শস্য শ্যামলা ছিল তেমনি শস্য শ্যামলায় হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পেল, কি পেলেন এর থেকে শিক্ষা? কিতাবের আরো একটা অংশ এসেছে, আল্লাহ রাসূল মদিনার মসজিদে রওজাতুন নববীতে শুয়ে শুয়ে আল্লাহর কাছে দোয়া চাইতেন, আল্লাহ আমার জন্মভূমি। আচ্ছা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব ভাইজান হুজুর কিবলা হরিং খোলা দরবার শরীফ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ ভাইজান এসে ইনশাআল্লাহ আমার পরেই আসবে, কথা হয়েছে ইনশাআল্লাহ। যে কতক্ষণ বলবো দুই একটি বিষয় শুনবে, খুব বেশি সময় হলো না। শিক্ষা উম্মতের জন্য এটাই, রাসূল হচ্ছে নিয়ামতের উপরে এমন নিয়ামত। রাসূলের রওজা মোবারকে একটু করে ছিদ্র করা হলো, আল্লাহর সঙ্গে ডাইরেক্ট আমার রাসূলুল্লাহ দোয়া চাইলেন, আল্লাহ মদিনার জমিনটাকে তার রহমতের বৃষ্টি পানি দিয়ে পরিপূর্ণ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এত বড় কপাল ফাটা হতভাগা, আশেপাশে এত রওজা এত মাজার এত কিছু করে দোয়া কবুল হয় না। হুজুর গাইতে মাছ মারা বন্ধ করতে পারতি, কথা বলতে পারলেন না, গাইতে মাছ মারা বন্ধ হয় না তো অন্য কি আর দোয়া চাইবো? জি, মাছ মারা বন্ধ হবে কি করে? শুরুয়াত হারাম থেকে শেষ পর্যন্ত হারাম, মিথ্যার উপরে মিথ্যা, মিথ্যার উপরে মিথ্যা। একটা ব্যবসায়ী আপনি ব্যবসা করেন, ওয়া হালাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আপনার ব্যবসাটা আপনার জন্য জায়েজ হালাল বলা হয়েছে, হারাম সুদ চালায় না। 100 এর মধ্যে 99% ব্যক্তিত্ব সুদের টাকা নিয়ে ব্যবসা করে। তো আপনার লাভ অংশ আপনার মাছ মারা থেকে নিয়ে আপনি কেন হবে না? অস্বীকার করার কোনো জায়গা নেই, অস্বীকার কোনো জায়গা নেই। বাস্তবটা বোঝেন। এক ভদ্রলোক যাচ্ছে ট্রেনে করে সফর করছে, ভালো করে বুঝবেন, ট্রেনে সফর করছে একজন আলেম তার বিবিকে নিয়ে। একই বগিতে একজন শিক্ষিত মানুষ উঠেছে, স্বামী স্ত্রী উভয় মাস্টার, একই বগিতে। তো আলেমের বিবি পর্দা অবস্থায় আছে। কি অবস্থায়? পর্দা অবস্থায়। তো মাস্টারের বিবিটা বলছে মাস্টারকে, বল জানো এই মোল্লা মৌলবীদের কাজ দেখেছো, বউগুলো এমন করে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসে, এমন করে যা দম লেগে দেয়, একটু ভালো করে দম নিতে পারে না, নিঃশ্বাস নিতে পারে না। শুনতে পেয়েছে আলেম মানুষ তো কিচ্ছু বলে। বিবি বলছে স্বামী শুনছো তো চুপ হয়ে যাও, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে আস্তে আস্তে গিয়েছে, গিয়ে কথাবার্তা, আপনার বাড়ি কোথায়, কোথায় যাবে, কি পেশা জিজ্ঞাসা করে। আচ্ছা আপনি শিক্ষিত মানুষ, ছোট্ট একটা ব্যাগ আছে, ব্যাগটা মাস্টার মানুষ তাকে ধরে দেখেছে। তাই আলেম বলছে স্যার ওটা আপনার কি ব্যাগ? ব্যাগটা দেখি না, ব্যাগ হবে না, ব্যাগ হবে পাশে বড় ব্যাগ, তো সেই ব্যাগে দেখে আমার জামা কাপড় আছে, না এই ব্যাগ, ওই ব্যাগ দরকার আমার, ওই ছোট ব্যাগ দরকার। মাথা খারাপ কেন? ছোট ব্যাগ কি হবে? আমার দরকার। তো কেন? আপনি ছোট ব্যাগটা অত কষ্ট করে সুন্দর করে বুকে জড়িয়ে ধরে রেখেছেন কেন? কেন বলেন তো? এই ছোট ব্যাগে আমার আধার কার্ড, আমার ভোটার কার্ড, আমার টিকিট, আমার মানি ব্যাগের পার্স, আমার মোবাইল ফোন, অন্যান্য ডকুমেন্ট সবকিছু কিন্তু আমি ছোট্ট ব্যাগটার ভিতরে আছে, আমার মূল্যবান জিনিস। মাস্টার বলছে, আলেম বলছে স্যার ওটা যদি আপনার কাছে সামান্যই একটা ব্যাগ আর কিছু ডকুমেন্টস যেটি মনে করলে আবার তৈরি করে নেওয়া যাবে, কিছুটা কষ্ট হবে কয়েকদিন, কিন্তু ইচ্ছা করলে তৈরি করা যাবে। ওইটা যদি আপনার কাছে এত মূল্যবান হয়ে থাকে, তো আপনার যেটা সামনে আছে এর তো মূল্য আপনার কাছে নেই। এই যেমন আপনার কাছে এই কাগজের মূল্য আছে, আমার কাছে ওই জিনিসটার মূল্য আছে। যদি বলে বুদ্ধি দেখেছেন আলেমদের? আপনার সামান্য কয়েকটা ডকুমেন্টসে এত যদি আপনার মহব্বত থাকে, ভক্তি থাকে, তো আপনার চাইতে বেশি মহব্বত থাকে আমি এর উপরে। এই আমার পরের আহলে বায়েত নাসলকে দুনিয়ায় নিয়ে আসবেন, তো এর পর্দাটা সবচাইতে বেশি জরুরি। এ যদি বেপর্দা বেহুরমতি হয়, এ যদি ওই মহিলা না হয়, তবে আমার এর গর্ভ থেকে যেটা আসবে সে কখনোই ভালো হতে পারে না। মাস্টার চুপ করে শুনলেন,
উত্তর দিতে পারলেন না। বলে স্যার আপনার ডকুমেন্টস মনে করলেন আমি আপনাকে 1 মাস বা 2 মাস বা 1 বছরের ভিতরে রিকভারি করতে দিতে পারি, কিন্তু আপনার বিবিটাকে যে আপনি প্রদর্শনী করতে করতে ট্রেনে নিয়ে যাচ্ছেন, যত মানুষ দেখেছেন 1 বছর রিকভারি করে। শিক্ষিত মানুষ বুঝতে পারলেন যে হ্যাঁ ভুল হয়েছে। বলছে হ্যাঁ ভুল হয়েছে। বলছে হ্যাঁ আপনার বিবি আর আপনি আলোচনাও করেছেন যে আলেমদের অবস্থা দেখো, বিবিদের কেমন করে নিয়ে যাচ্ছে। আমরা এমনি নিয়ে যাই না, কারণ এটা হচ্ছে আল্লাহর সবথেকে বড় নিয়ামত। যদি বলেন সুবহানাল্লাহ। নারী জাত হলো বড় নিয়ামত। এটাকে রাস্তায় ঘাটে সামনে তো ফাল্গুন মাস আসছে বলতে হবে না, এই সম্পর্কে ভালো অভিজ্ঞতা আপনাদের। জি ওকে দরজার সামনে লাইন দেওয়া দেয়, 3টে করে গেট এইরকম করে, বাবা আসো। কোথায় আসো, ঈমানটা আনতে চলে যাও, করবেন না। আমি আপনাকে বলে যাচ্ছি করবেন না। আপনি হয়তো আমার খারাপ বলতে পারেন, কিছু করার নেই, আমি বাস্তবটাই বলছি আপনাকে। আমি কষ্ট করে উপার্জন করে আমি আমার বিবি বাচ্চাকে মানুষ করে দুনিয়ায় একটা ভালো সুন্দর জায়গা সেটিং করে দিয়ে তাদেরকে আমি জাহান্নামে নিয়ে যেতে পারবো না। আপনার শখ থাকে, ইচ্ছা থাকে, আপনি নিয়ে যান, আমার না, আমি পারবো না। আমার দায়িত্ব ঈমানি কর্তব্য বলে মনে করি, আপনাকে তাই বলছি। আমি কখনোই চাই না আমার একজন ভাই জাহান্নামী হোক, আমার একজন মা জাহান্নামী হোক না। আমি অনেক মানুষকে বলতে শুনেছি যে ভাঙা মেলায় যাচ্ছে, যে ভাঙা মেলায়, মেলা ত্যাগ করতে পারলি না তো ভাঙা মেলা আর এমনি মেলা কি মেলা কি ভেঙে দিস নাকি? কথা বুঝেন? হারাম তো হারামই হয়। কলকাতা মুসলিম ইনস্টিটিউট টাউন হলে আলিয়ার পাশে অবস্থিত দীর্ঘদিনের জমিয়াতে উলামায়ে হিন্দ, জমিয়াতে উলামায়ে বাংলা সম্মিলিত সভা হচ্ছে, জনসভা, আম পাবলিক নয়, সব উলামা বড় বড় মুহাদ্দিসিনদের নিয়ে। সেই সময় দারুল উলুম দেওবন্দে বড় বড় উলামা হযরত এসেছে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এসেছেন। হুজুর নামাজ পড়ছেন, একটা মশলা নিয়ে সামান্য মতপার্থক্য চলছে। সেই সময় সেই টাইমে সবে মাত্র এলআইসির যুগ বেড়েছে। কিসের যুগ? এলআইসির যুগ, বুঝবেন। তা বড় বড় ওলামারা বলছে এলআইসি কি জায়েজ করা যায় কোন একটা দিক দেখে, করলে ক্ষতি কি? ফুরফুরার পীর সাহেব দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষ করে এসে বলছেন, হুজুরকে বলা হলো, তো বলছে আমি আবু বকর জীবিত অবস্থায় এই ফতোয়া কোনোদিন জায়েজ হতে পারে না, কারণ শুকর যদি হারাম হয়, শুকরের গোশত হারাম হয়, তোমরা কি শুকরের চর্বিটাকে হালাল করতে চাচ্ছ? কথাটা বুঝতে পারলেন না? শুকরের চর্বিটা তো আল্লাহ বলেনি কিছু, তো ওটাকে হালাল করতে চাচ্ছ? ওটা যদি হালাল করতে চাও তবে আমি আবু বকর বলতে পারি এটা করতে। ওটা যদি হারাম হয় তবে আবু বকর বেঁচে থাকতে কোনোদিন ওই এলআইসি হালাল ফতোয়া আমি আবু বকর দেব না। যদি বলেন সুবহানাল্লাহ। কারণ একটা সুদ যদি এই মুসলমান এই জাতি একটা জায়গায় সুদ ঢোকানোর মতো জায়গা করে, সেখান থেকে গর্ত করতে করতে আমল ঢুকিয়ে দেবে পরে, তারপরে হাত। এটা নিয়ম মুসলমান সমাজে। সেজন্য হারামকে হারাম রাখুন, আইনের বাইরে যেগুলো আইনের বাইরে রাখুন, আইনের ভিতরে আসবেন না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সকলে পড়েন, জোরে পড়েন। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। যদি বলেন সুবহানাল্লাহ। আছে নাকি আল্লাহ ছাড়া কেউ? তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, যার ছবি এই মনে আঁকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। তাই তো সারাক্ষণ ডাকি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি, এ মনের গহীনে
আছো তুমি, ভালোবেসে চিরদিন থাকবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, যার ছবি মনে আঁকবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, যেও না বলে কখনো আমার, পারবো না কবু আমি হারাতে তোমার। যদি বলেন সুবহানাল্লাহ, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। যেও না ভুলে কখনো আমার, পারবো না কবু আমি হারাতে তোমার, কবরে হাসরে থেকো পাশে, কবরে হাসরে থেকো পাশে, তাহলে বিপদ থেকে বাঁচবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো, তুমি ছাড়া কেউ নেই, ভালোবেসে যার ছবি আঁকবো, তুমি ছাড়া কেউ নেই, মালিক বলে তারে ডাকবো। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছি, আমার কমিটির ভাই একজনও আসেনি, চা বা পানি কিছু জগদিকে নাই। আমার বক্তব্যের সময় শেষের দিকে ভাইজান এসেছেন এক জায়গা থেকে, আলহামদুলিল্লাহ আরাম করছেন, কিছুক্ষণের ভিতরে আল্লাহ যদি চায় তাশরীফ আনবেন। শুনেন, খুব গুরুত্বপূর্ণ দুই একটি বিষয় বলে শেষ করি। দেখেন, আমরা জানি, আপনারা সকলেই জানেন, কোরআনের আয়াত আল্লাহ দিয়েছেন যেগুলো কেউ মিথ্যা কখনো প্রমাণিত করতে পারেনি আর পারবে না। কথা বলতে পারছেন? কেউ যদি কোনো অলিক কিছু বলে, তাও আপনার বিবেকের কাছে, আপনার ব্রেন বুদ্ধির কাছে, আপনার ফিকিরের কাছে, আপনার হিকমা, যেটা আমার আল্লাহ স্পেশাল হিকমা শব্দ দিয়ে বুদ্ধি দিয়েছে, তার কাছে ধরা পড়ে যাবে। কি কোন জিনিস যেমন কোরআনে আল্লাহ বললেন লা ইকরাহা ফিদ্দিন, খবরদার দ্বীনের জন্য কারোর উপরে জোর জবরদস্তি করো না। কে বলেছে? আল্লাহ বলেছে। আমি বহু মাজলিসে বলেছি, কথাটা আজ বলছি, ইমাম ওলামা এরা যদি কসাই হতো তবে সমাজে বেনামাজি থাকতো না। কথা বুঝলেন না? এরা যদি কসাই হতো, কসাই, সমাজে বেনামাজি থাকতো না। কেন বলেন? কোন মুসল্লি যদি নামাজ পড়েনি বাড়ি দিয়ে এসেছে, ইমাম সাহেব বড় ছুরি নিয়ে কুরবানি ঈদের মতো তাড়া করতেছে, সে কি ঘরে বসে থাকবে? দরকার না, আগে যায় মসজিদে, মসজিদে গেলে আমরা তো তা নই। আমাদের কাজ হলো আপনাদেরকে বোঝানো, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আল্লাহ বললেন মানুষকে যখন ডাক দেবে তখন নরম দিলে, বুদ্ধি খরচ করে মানুষকে ডাক দেবে, হাসানা বুদ্ধি বিবেক দিয়ে ডাক দেবে ইসলামের পথে। তো ওলি আব্দাল যারা আমাদেরকে বেষ্টন করে আছে, তারাও তো বুদ্ধি বিবেক দিয়ে মানুষদেরকে ডেকেছে, তবেই তো আল্লাহ তাদের হেদায়েত দিয়েছেন। ঠিক না বলে বলছি? এমনি এমনি তাদেরকে ওলি উপাধি দেওয়া হচ্ছে। আল্লাহ তো কোরআনে আউলিয়া শব্দ ব্যবহার করেছে, মানে বহু বচনে। কথা বলতে বহু বচনে আল্লাহ আউলিয়া শব্দটা ব্যবহার করেছেন। কেন? আল্লাহ তাদের স্থান এমন একটা জায়গায় দিয়েছেন যে দুনিয়ার জমিনে সবাই চলে গেলেও আল্লাহ এই আলা ইন্না আউলিয়া, ওলি আউলিয়ারা এরা কিয়ামত পর্যন্ত আল্লাহর দুনিয়াতে টিকে থাকবে। যদি বলেন সুবহানাল্লাহ। এরা কেউ না কেউ থাকবে, এটা বংশ পরম্পরায় হোক, কেউ না কেউ থাকবে, কোনো না কোনো জায়গা থেকে আল্লাহ ঠিক টিকিয়ে রাখবে। কারণ ইসলামের তো ইস্তফাতি দরকার আছে না নাই? দেশের যদি একটা দেশ চালায় প্রধানমন্ত্রী, রাজ্য চালায় মুখ্যমন্ত্রী, তো ইসলামের জন্য তো কিছু কিছু দরকার, গৌস কুতুব এগুলো দরকার, তো চলতে পারে না। একটা উদাহরণ আপনাকে পেশ করি ছোট্ট করে। বাগদাদের জমিনে যিনি শুয়ে আছেন, নাম শুনেছেন সবাই জানেন, শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর সাহেব হুজুর নামে পরিচিত। একজন মহিলা স্বামী
একজন মহিলার স্বামী মহিলার উপরে প্রচন্ড মারধর করত, অতিষ্ঠ। কেন? 20টা মেয়ে হয়েছে। আপনাদের বলুন গল্প কথা না, গল্প নয়, কিতাব আছে 20টা, মুখলিসুদ্দিন নামক কিতাব। 20টা তাদের মেয়ে হয়েছে, 20টা মেয়ে। তা মা মানুষ তো, মহিলা বয়স হয়েছে কম বেশি, বৃদ্ধ অবস্থা, খুব মনে দুঃখ নিয়ে আল্লাহর ওলির দরবারে গিয়েছে। হুজুর সালাম কালাম দিয়ে, হুজুর আমার 20টা মেয়ে, হুজুর একটু দোয়া করেন না, আল্লাহ যেন একটা ছেলে সন্তান দেয়। বলছে কেন? বলছে আমার স্বামী নাকি বলেছে যে আমার যদি আমার পরবর্তীতে আবার একটা মেয়ে দেখছে আমাকে ছেড়ে দেবে, তো এই বয়সে যদি আমার ছেড়ে দেয় আমার তো গায়ের চামড়া গটিয়ে গিয়েছে। বৃদ্ধ, 20 সন্তানের জননী, মানে বিরাট ব্যাপার। তো আমি কোথায় যাব এখন, কার কাছে যাব? একটু দোয়া করে। তো আল্লাহর ওলি বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে, শোনো বাবা, একটা কাজ করো, আমি দোয়া করছি, তুমি বাড়িতে যাও, আল্লাহ তোমার একটা পুত্র সন্তান দেবে। আল্লাহ তোমার একটা পুত্র সন্তান দেবে। উনি প্রথম বললেন আল্লাহ তোমার পুত্র সন্তান দেবে না। তা মাটা নাচো, এই কথা কেন বলছেন? একটু দোয়া করেন না, একদম নাচো, আমি যাব না। একটা এমন একটা জিনিস দেন, এমন একটা আপনি ওসিলা, এমন একটা বার্তা দেন যেটি পেয়ে উৎফুল্ল মনে ঘরে ফিরতে পারি, কিছু একটা দেন।